আমি ফাইবার সম্পর্কে বলে নেই যে ফাইবার আপনি আপনার গিগটা যদি র্যাঙ্কে না নিয়ে আসতে পারেন তাহলে ফাইবারে আপনার কোনো ভ্যালু নাই। কারণ একটা বায়ার যদি আপনার সার্ভিসটা লিখে সার্চ করার পরে আপনার গিগটা প্রথম পেজে না পায় অথবা প্রথম সারিতে না পায় তাহলে কিন্তু সে কখনো অর্ডার করবে না। আর যদি সে অর্ডার না করে আপনি অর্ডার পাবেন না, আর আপনি অর্ডার না পেলে আপনার তো পুরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখানেই শেষ। তো আজকের এই পুরো ভিডিওতে তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি গিগ ক্রিয়েট করতে হয়, কিভাবে গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে দেখবেন ওই গিগের জন্য কম্পিটিটর কেমন আছে, পাশাপাশি দেখবেন কিভাবে একটা গিগের জন্য এসইও ফ্রেন্ডলি টাইটেল ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হয়, তারপরে হলো কিভাবে ট্যাগসগুলা দিবেন, পাশাপাশি একটা গিগের জন্য কিভাবে ইমেজ সিলেক্ট করবেন। তো চলেন একটা গিগে কি কি থাকে আমরা দেখি। হ্যাঁ, গিগের মধ্যে কি কি থাকে। প্রথমে গিগের জন্য থাকে হলো একটা টাইটেল, তারপরে থাকে হলো ক্যাটাগরি, দেন সাব ক্যাটাগরি, ওকে বানান ভুল ধরা লাগবে না রে ভাই, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, দেন হলো ডেসক্রিপশনের পাশাপাশি থাকে হলো ইমেজ থাকে, দেন হলো ট্যাগ থাকে, প্রাইজিং থাকে। এই সবগুলা নিয়ে আজকে আমি কথা বলবো। এফএকিউ থাকে, এই সবগুলা নিয়ে আমি আপনাদের শুধুমাত্র কথা বলবো না, আমি আপনাদের দেখাবো আর কি কিভাবে করতে হয়। তো চলেন প্রথমে আমরা একটা জিনিস করি। এইটা হলো ফাইবার, এখানে আমি বায়ার মোডে আছি। এখন দেখেন একটা বায়ারের যখন একটা সার্ভিস দরকার হয়, বায়ার এইভাবে আসার পরে এখানে যাওয়ার পরে সার্চ করে। এখন যদি আমি আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ খুলতে দেখাই তাহলে আপনারা সবাই আমার গিগ ক্রিয়েট করা শুরু করে দিবেন। আমি যদি অন পেজ নিয়ে দেখাই তাহলে আপনারা অন পেজ নিয়ে শুরু করে দিবেন, আমি জানি। তো আমি আপনাদের আমার প্রোফাইলটাও হাইড রাখতেছি, প্লাস হলো আমি এক্সট্রা করে আপনাদের বায়ার মোডে গিয়ে দেখাচ্ছি। আমি দেখাবো আপনাদের কিভাবে গিগ ক্রিয়েট করতে হয়। এখন দেখেন আমি আজকে একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব, যে কিওয়ার্ডটা হলো আমার মাথার মধ্যে আসছে যে আমি শপিফাই ওয়েবসাইটের জন্য এসইও সার্ভিস দিব। এখন একটা বায়ারের শপিফাই ওয়েবসাইট আছে, এই শপিফাই ওয়েবসাইট যে বায়ারের আছে, বায়ার এখানে ফাইবার এসে কি লিখে সার্চ করবে বলেন তো? ধরেন আপনার একটা শপিফাই ওয়েবসাইট আছে, আপনার দরকার হলো শপিফাই ওয়েবসাইটের জন্য এসইও, আপনি কি লিখে সার্চ করবেন বলেন? শপিফাই এসইও সার্ভিস, ওকে, মুনিরা আপু গ্রেড, অথবা শপিফাই এসইও। এখন দেখেন এই যে শপিফাই এসইও কথাটা আছে, এইটা একদিকে আমার সার্ভিস, অন্যদিকে হলো আমার এসইওর ভাষায় এটাকে কি বলা হয়? একটা বায়ার যখন একটা গুগলে কোনো কিছু লিখে সার্চ করে বা সার্চ বক্সে কোনো কিছু লিখে সার্চ করে, তো আমরা জানি কিওয়ার্ড যত লেস কম্পিটিটিভ হবে ওই কিওয়ার্ডটা র্যাঙ্কে আনতে তত ইজি হবে। আমরা এটা জানি না? কিওয়ার্ড যত লেস কম্পিটিটিভ হবে ওই কিওয়ার্ডটা র্যাঙ্কে আনতে তত ইজি হবে। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো চলেন কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় আমি শুধু একবার দেখাই দিব, যে এইভাবে ভাত খেতে হয় আর আপনারা সারা জীবন এইভাবে ভাত খাবেন, কেমন? আমি আজকে শুধুমাত্র দেখাই দিব গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা ট্রাস্ট করেন, এই ভিডিওর পরে আপনাদের একটা ছোট্ট প্রশ্নও থাকবে না যে ভাই আমি গিগটা কিভাবে কিওয়ার্ড করব, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব, কিভাবে কম্পিটিটর দেখব। তো চলেন আমি বায়ার, আমার শপিফাই এসইও দরকার, আমি এখানে লিখে সার্চ করব হলো শপিফাই এসইও। এখন শপিফাই এসইও লিখে সার্চ করার পরে দেখেন এখানে একটা জিনিস আসছে, 2509টা সার্ভিস অ্যাভেলেবল। এই 2509টা সার্ভিস মানে হলো এই কিওয়ার্ডের জন্য 2509টা গিগ আছে। এই কিওয়ার্ডের জন্য 2509টা গিগ আছে। এখন দেখেন একটা বায়ার যখন শপিফাই এসইও লিখে সার্চ করছে তখন দেখেন এখানে কতগুলা কিওয়ার্ড সাজেস্ট করছে, এগুলারে বলা হয় ফাইবার সাজেস্টেড কিওয়ার্ড। এবং ফাইবার এগুলা নির্ধারণ করে বায়ারের ইন্টেন্ট দেখে। যখন বায়ারে ধরেন বায়ার আসবে
বায়ারে এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করছে, এখন ওই বায়ারে বলতেছে যে তুমি যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছো, আরও যে বায়ারগুলো আসে এই বায়ারগুলো কিন্তু এই কিওয়ার্ড লিখে সার্চ করে। দেখো তো তোমার এই কিওয়ার্ডগুলো দরকার কিনা। এখন দেখেন শপিফাই এসইওর সাথে শপিফাই এসইও এক্সপার্ট যায়, শপিফাই স্পিডটা, শপিফাই ডেভেলপার, শপিফাই স্টোর, শপিফাই ফেসবুক ভিডিও অ্যাডস অ্যান্ড শপিফাই ডিজাইন। এগুলারে বলা হয় ফাইবার সাজেস্টেড কিওয়ার্ড। আমি এখানে আপনাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি, এগুলারে বলা হয় ফাইবার সাজেস্টেড কিওয়ার্ড। তো আমরা ফাইবার সাজেস্টেড কিওয়ার্ডসগুলো পেলাম বা বুঝলাম, এগুলারে ফাইবার সাজেস্টেড কিওয়ার্ড বলে। তাছাড়াও এখানে দেখেন সাজেস্টেড, ফাইবার বায়ারে সাজেস্ট করতেছে তোমার কি শপিফাই এক্সপার্ট দরকার, তোমার কি উইক্স এসইও দরকার, তোমার কি ওয়ার্ডপ্রেস এসইও দরকার। এখন দেখেন এইগুলা, এখন দেখেন বায়ারের যদি ধরেন বায়ারে শপিফাই এসইও দরকার, এখন শপিফাই এসইও লিখে সার্চ করার পরে বায়ার এই যে 2509টা সার্ভিস আছে এখান থেকে হাইয়েস্ট, আমি বলি হাইয়েস্ট আপনাদের এই প্রথম 8টা থেকে 10টা গিগ দেখবে, 10টা গিগ দেখে সে এখানে কি করবে আর কি, তাদের সাথে কথা বলবে, কথা বলে তার সার্ভিসটা সে নিয়ে নেবে। এর চেয়ে বেশি সেকেন্ড পেজ থার্ড পেজে যাবে না, হাইয়েস্ট সে ফার্স্ট পেজের মধ্যে ঘোরাঘুরি করবে। এখন দেখেন বায়ার, আমি বায়ার হিসেবে আসছি, আসার পরে বায়ার কোন জিনিসটা সর্বপ্রথম দেখে, এই গিগের একটা ইমেজ কিন্তু সর্বপ্রথম চোখে পড়ে, একটা ইমেজ সর্বপ্রথম চোখে পড়ে। এখন এই ইমেজটা চোখে পড়লো, তারপরে বায়ার আসে যে সে কি টাইটেলে লিখছে, তারপরে টাইটেলটা দেখে, তার পাশাপাশি তার রিভিউগুলো দেখে, কতগুলো রিভিউ আছে। তো আমি যখন শপিফাই এসইও নিয়ে কাজ করব বা শপিফাই এসইও সার্ভিস দিব, তখন আমার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। আপনারা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন, এখানে যাবেন, যাওয়ার পর একটা স্প্রেডশিট বের করে নেবেন, সব কিছু শিটে করবেন ভাই, ভুল হলেও ট্র্যাক থাকবে। এখন আমি এখানে লিখতেছি যে গিগ রিসার্চ, গিগ রিসার্চ, এই টেমপ্লেটটা আমি আপনাদের দিয়ে দিব। গিগ রিসার্চে আসলেন, এই মধ্যেখানে এসে একটা কলাম বানালেন। আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা 6 থেকে 7টা কিওয়ার্ড যেন রিসার্চ করেন। একটা কলাম বানালাম, কলাম বানিয়ে এটারে বর্ডার করে দিলাম, একটু বড় করে দিয়ে দিলাম বর্ডারটা যাতে এখানে থাকে। এখানে আমি লিখবো হলো কিওয়ার্ডস লিখবো, দেন এখানে লিখবো কম্পিটিশন, তারপরে লিখবো হলো স্ট্যাটাস। আপনারা স্ট্যাটাস বলতে বোঝায় লো, হাই এবং মিডিয়াম। এখন দেখেন আমি যদি এইখানে যাই, আমার শপিফাই এসইও কথাটা আছে, এই শপিফাই এসইওটা আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি আমার এই শীটের মধ্যে এনে রেখে দিলাম শপিফাই এসইও। এখন এই শপিফাই এসইওর জন্য কম্পিটিটর হলো 2509 জন। এই স্ট্যাটাসটা তো অবশ্যই আমি লো লিখবো, কারণটা আমি একটু পরে বলতেছি। এখন দেখেন শপিফাই এসইওর জন্য এই ধরনের আসছে, আমি যদি শপিফাই এসইও এক্সপার্ট কথাটা লিখে সার্চ করি বা বায়ার যদি সার্চ করে, তখন দেখেন কম্পিটিশন কই যায়, 15,099। এখন দেখেন এই শপিফাই এসইও এক্সপার্ট কিওয়ার্ডটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার জন্য ইজি হবে, না শপিফাই এসইও যদি লিখে সার্চ করেন বা সিলেক্ট করেন তাহলে আপনার জন্য ইজি হবে? আপনারা বলেন কোনটা আপনার জন্য ইজি হবে বা আপনার জন্য সহজ হবে র্যাঙ্ক করতে। আপনি যদি শপিফাই এসইও এক্সপার্টটা চুজ করেন তাহলে কিন্তু ভাই আপনারে 15,099 জন মানুষকে বিট করতে হবে। আপনি যদি শুধুমাত্র শপিফাই এসইওটা টার্গেট করেন তাহলে কিন্তু আপনারে 2500 জনকে বিট করতে হবে। প্রথম প্রাইমারি বা বেসিক কনসেপ্টটা মাথায় ঢুকছে যে আমরা কি ধরনের কিওয়ার্ড চুজ করব, কার কার মাথায় ঢুকছে আর কার কার মাথায় ঢুকে নাই আমারে জাস্ট বলেন। সবার মাথায় ঢুকে গেছে? রিয়েল ব্রিলিয়ান্ট আপনারা। ওকে চলেন আমরা আবার ফিরত যাই আমাদের আগের গ্রহে। তো শপিফাই এসইও এক্সপার্টটাও আমি নিব, কেন নিব আমি একটু পরে বলবো। এটাও আমি নিব, এটাও আমার দরকার আছে, আমার সব কিছু দরকার, আমার সব চাই। ওকে আমি এটা নিব, নেওয়ার পরে এখানে লিখে এটা বলে দিলাম শপিফাই এসইও এক্সপার্টের জন্য হাই কম্পিটিটর হলো 15,099। এটা আপনারা স্ট্যাটাস কি বলবেন? স্ট্যাটাস কি লো বলবেন না মিডিয়াম বলবেন না হাই বলবেন? আপনাদের কি মনে হয় কি বলা উচিত? গ্রেট পলাশ ভাই, আমরা একটা হাই বলবো, এইটা আমি হাই বলবো।
তো চলেন আমরা আরো কিছু রিলেভেন্ট কিওয়ার্ড কিভাবে খুঁজে বের করতে হয়। এখন শপিফাই এসইও এক্সপার্ট বাদ দেন, আমাদের মেইন যে টার্গেটেড কিওয়ার্ডটা ছিল এইটা আমি লিখে সার্চ করি শপিফাই এসইও। এখন শপিফাই এসইওর আগে যদি আপনি এইভাবে যাওয়ার পরে একটা আন্ডারস্কোর লিখেন, তারপরে দেখবেন যে শপিফাই লিখে আর কি কি মানে আর কি আর কি কি কিওয়ার্ড মানুষ সার্চ করে। তো শপিফাই এসইও আমি নিছি, শপিফাই এসইও এক্সপার্ট নিছি। তো চল শপিফাই এসইওটা নিয়ে আমি আবার সার্চ করি ফাইবারে। সার্চ করার পরে দেখেন এখানে শপিফাই এক্সপার্ট আছে, এইটাও যায়। এসইও সার্ভিস একটা কথা আছে, শপিফাই মার্কেটিং, শপিফাই ওয়েবসাইট। এখন আমি শপিফাই সার্ভিসটা নেই, সরি এসইও সার্ভিসটা নেই। এখন দেখেন এসইও সার্ভিসের জন্য আছে 4745টা কি সার্ভিস। তো আমি এসইও সার্ভিসটা নিচ্ছি। এসইও সার্ভিস কিন্তু অনেক ভালো একটা কিওয়ার্ড, আপনারা যদি কেউ টার্গেট করতে চান তাহলে এটা করতে পারেন। এসইও সার্ভিসটার জন্য কত আছে ভুলে গেছি, 4000 সামথিং, 4775। এইটা আপনারা কি বলবেন, লো, হাই অর মিডিয়াম? এইটা লো বলা যায় না, এটা আমরা মিডিয়াম লেভেলে রাখি। এর চেয়ে লো আমরা মিডিয়াম লেভেলে রাখি এটাকে। তো আমি এটা মিডিয়াম লেভেলে জানি। এখন হৃদয় ভাই আপনি তো অনেকগুলো কিওয়ার্ড মানে এই 3টা কিওয়ার্ড পাইছেন, শপিফাই রিলেটেড তো আর কিওয়ার্ড পাই নাই। এখন কি করব, আরো কিওয়ার্ড খুঁজে বের করার জন্য আমরা এখানে শপিফাই এসইও লিখবো, আবার লিখবো শপিফাই এসইও। এখন শপিফাই এসইওটা লিখবো, লেখার পরে এখন এইটা আসলো। আপনারা এখন আর কিওয়ার্ড পাচ্ছেন না, চলেন আমরা কিওয়ার্ড বের করি। প্রথমে 1 2 3 4 10টা গিগ ওপেন করবেন, 5 6 7। হৃদয় ভাই কিভাবে ওপেন করতেছেন? অপশনে যাবেন, ওপেন ইন নিউ ট্যাব, 8। আচ্ছা 8টাই আমি দেখাচ্ছি, আপনারা 10টা ওপেন করবেন। এখন দেখেন তারা এক্সপার্ট, তার দেখেন কতগুলো অর্ডার আছে, সে 6টা অর্ডারের জন্য কাজ করতেছে। তারা কতজোড়া 8টা অর্ডারের জন্য কাজ করতেছে সে। এখানে দেখেন তার 6টা অর্ডার আছে। এখানে দেখেন ফাইবার চোজের ওকে তার 32টা অর্ডার আছে। কে রে ভাই তুমি? তার 32টা অর্ডার আছে। এখন তার যে রিলেভেন্ট কিওয়ার্ডগুলো ইউজ করছে এগুলো আমরা কোথায় পাবো? এগুলা পাবো হলো আমরা তার যে ট্যাগগুলো ইউজ করছে এই ট্যাগগুলো আমার খুঁজে বের করতে হবে। এখন দেখেন এই ট্যাগগুলো যদি আমি খুঁজে বের করি, এসইও অপটিমাইজেশন, ওয়েবসাইট র্যাঙ্কিং, শপিফাই স্টোর, শপিফাই এসইও, শপিফাই ট্রাফিক। এখন আমরা যে এসইও সার্ভিসটা দিব, এই এসইও সার্ভিসের জন্য যদি আমি এসইও সার্ভিস দেই তাহলে কিন্তু কি হবে, একটা ওয়েবসাইটের ট্রাফিক বাড়বে না? তাহলে শপিফাই ট্রাফিকটা আমরা একটা কিওয়ার্ড হিসেবে ভাবতে পারি। শপিফাই ট্রাফিকটা একটা কিওয়ার্ড হিসেবে ভাবতে পারি না? শপিফাই ট্রাফিকটা তো ভাবতে পারি। দেন আমরা এইটাও ভাবতে পারি যে শপিফাই ওয়েবসাইট র্যাঙ্কিং, এইটাও ভাবতে পারি না? দেখেন আপনারা যদি মানে কিওয়ার্ড খুঁজে না পান তাহলে এইরকম ট্যাগে যাবেন, ট্যাগে গিয়ে তার যে ট্যাগগুলা ইউজ করতেছে এগুলারে কিওয়ার্ড হিসেবে ভাববেন। এখন চলেন আমরা এইটা দেখি, শপিফাই ট্রাফিকের জন্য কতগুলো কম্পিটিটর আছে, 3714। এখন দেখেন শপিফাই মার্কেটিং এর জন্য আসছে শপিফাই সেল, শপিফাই এসইও, দেন শপিফাই স্টোর। তো এটার জন্য আসছে 3714। আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি যে আমার যে শীট আছে ওই শীটে আমি নিয়ে যাব। কই আমার শীটটা? ওকে আমার এইটা শীটে আছে, এটা আমি নিয়ে যাব এখানে। দেন শপিফাই ট্রাফিকের জন্য 3714 আমি ধরে নিলাম, এটা হলো লো। এখন আপনারা কি করবেন, এই বাকিগুলো আমি আর আপনাদের দেখাচ্ছি না, আপনারা এখানে এইভাবে কিওয়ার্ডগুলো আনবেন, 6 থেকে 7টা কিওয়ার্ড। এখন আমি এখানে 4টা কিওয়ার্ড আনছি। এই 4টা কিওয়ার্ডের মধ্যে আপনারা আমারে বলবেন যে হৃদয় ভাই কোন কিওয়ার্ডটা টার্গেট করা উচিত, আপনারা আমারে বলে দিবেন। বলেন তো কোন কিওয়ার্ডটা টার্গেট করব? ওকে শপিফাই এসইওটা আমরা টার্গেট করলাম। তো এখন এই শপিফাই এসইওটার আমি একটু গ্রিন কালার করে দিলাম কারণ আমরা একটা সিলেক্টেড কিওয়ার্ড। এখন হৃদয় ভাই আপনি যে এই কিওয়ার্ডগুলো আনছেন, একটা হাই কিওয়ার্ড আনছেন, একটা মিডিয়াম আনছেন, আর একটা লো কিওয়ার্ড আনছেন, এইটার পেছনের কাহিনীটা কি? এটার পেছনের কাহিনী হলো আমি একটা ফাইবার সেমিনারে ছিলাম, মানে ফাইবারের একটা কি বলা হয় এটার মিট আপ ছিল, ওইরকম ছিলাম। তখন একটা এক্সপার্ট ছিল ফ্রাঙ্ক ড্রি। আপনারা ফ্রাঙ্ক ডির নাম শুনছেন?
ওই দিন আমি একটা কিওয়ার্ড একটা আর্টিকেল লিখছিলাম তার কথা নিয়ে। তো সে বলছিল যখন ফাইবার দেখে কেউ একজন এই কিওয়ার্ডের জন্য বা একটা রিলিভেন্ট কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতেছে বা ভালো করতেছে, তখন ফাইবার এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক দিয়ে দেয়, এই কিওয়ার্ডের জন্য কিন্তু সামনে নিয়ে আসে। যদি আপনি 4 থেকে 5টা অর্ডার 5 স্টার রিভিউ নিয়ে শেষ করতে পারেন, ট্রাস্ট মি, আপনি যখন শপিফাই এসইও এক্সপার্ট লিখে কেউ সার্চ করবে আপনার গিগ র্যাঙ্কে থাকবে। আপনার যদি এসইও সার্ভিস লিখে কেউ সার্চ করে আপনার গিগ ফার্স্ট পেজে থাকবে। শপিফাই ট্রাফিক লিখে কেউ যদি সার্চ করে তাহলে আপনার গিগ ফার্স্ট পেজে থাকবে। এইটা হলো কিওয়ার্ড রিসার্চের সবচেয়ে ভালো মাধ্যম। বাট এইখানে কিন্তু শেষ না। আপনি এই কিওয়ার্ডটা টাইটেলে রাখবেন। দেখেন আমার টার্গেটেড কিওয়ার্ড আছে। এখন আমরা কি জানি টার্গেটেড কিওয়ার্ডটা কোথায় কোথায় রাখতে হয়? যখন একটা পারফেক্ট অন পেজ করতে হয় তখন আমরা কি করি? পারফেক্ট টাইটেল মানে আর কি টার্গেটেড কিওয়ার্ডটা কোথায় কোথায় রাখতে হয়? ইউআরএল, দেন টাইটেল, তারপরে হলো মেটা ডেসক্রিপশন, ইমেজ আল্টার টেক্সট, দেন হেডিং সাবহেডিং। এই দেখেন হেডিং সাবহেডিং এইগুলাতে রাখতে হয়। তো চলেন আমি যদি একটা সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম বুঝে কাজ করি তাহলে কি অ্যালগোরিদমটা আমার কিওয়ার্ডটারে বা আমার প্রোডাক্টটারে আমার ওয়েবসাইটটারে র্যাঙ্কে দিবে না? এইটাই তো গুগল বলে, এইটা গুগল বলে না? এখন চলেন আমরা কি করতে হবে, ইউআরএল এর মধ্যে আমার গোলটা আমি এখানে লিখে দিই। আমি কি করব, গোল হলো আমার ইউআরএল এ তার টার্গেটেড কিওয়ার্ড রাখবো। ইউআরএল এর মধ্যে আমি শপিফাই এসইও কথাটা রাখবো, এজ এনি হও আমার মোড়ে বেছে হলেও এটা রাখতে হবে। দেন টাইটেলের মধ্যে মোড়ে বেছে হলেও আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা রাখবো। ওকে, টাইটেলের মধ্যে রাখবো, তারপরে হলো মেটাতে রাখবো, মেটা ডেসক্রিপশনে রাখবো, তারপরে হলো আমার যে হেডিং আছে এই হেডিংয়ে রাখবো, হেডিংয়ে আমি রাখলাম শপিফাই এসইও। তারপরে হলো ইমেজে রাখবো। এখন হৃদয় ভাই ইমেজে কিভাবে রাখবেন ভাই, এইটা কিভাবে সম্ভব? তো আমার টার্গেটেড কিওয়ার্ড শপিফাই এসইও, আমি এই 6টা ইম্পর্টেন্ট জায়গায় বা 5টা ইম্পর্টেন্ট জায়গায় আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা রাখবো। নাও লেটস স্টার্ট দ্য গেম। এখন আমরা এসইও গেম খেলবো। এসইও গেমের মধ্যে আমরা জানবো যে কিভাবে এই ইম্পর্টেন্ট প্লেসগুলোতে আমার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে পারি, পাশাপাশি ওই টার্গেটেড কিওয়ার্ডটা রেখে কিভাবে আমরা কাজ করতে পারি। তার আগে চলেন আমরা কম্পিটিশনটা দেখে নেই। কম্পিটিশনটা কিভাবে দেখবেন জাস্ট আমি দেখে নেই। এখন ধরেন আমি শপিফাই এসইও লিখে সার্চ করছি, আমি জাস্ট দেখব ফার্স্ট পেজের মধ্যে নিউ সেলারগুলো কি র্যাঙ্ক করতেছে। যদি নিউ সেলার র্যাঙ্ক করে তাহলে কিন্তু আপনি ওই কিওয়ার্ডটা নেবেন, আর যদি নিউ সেলার র্যাঙ্ক না করে তাহলে আপনি ওই কিওয়ার্ডটা নিয়েন না, ওই কিওয়ার্ডের জন্য কিছু করতে পারবেন না। এখন নিউ সেলার কিভাবে বুঝবেন? নিউ সেলার হলো যার 1টা 2টা 3টা এরকম রিভিউ আছে, যার কোনো রিভিউই নাই। এখন দেখেন আমরা যদি এখানে দেখি, আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই। আপনি জাস্ট দেখবেন 10-এর কম রিভিউ এমন 10টা ওয়েবসাইট কি ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে? যদি র্যাঙ্ক করে তাহলে আপনি ওই কিওয়ার্ডটা চুজ করবেন। মানে হলো এটার জন্য আপনিও একজন নতুন ওয়েবসাইট, আপনারও নতুন গিগ, আপনিও এখানে ভালো করতে পারবেন। চলেন আমরা গোনা শুরু করি কতগুলা নতুন সেলার র্যাঙ্ক করছে। এটা 1K, এটা শপিফাই এসইওর জন্য এটা র্যাঙ্ক করছে, এটা 170, এটা 338, এটা 101। দেখেন এটা মাত্র 17টা রিভিউ নিয়েও ফার্স্ট পেজে আছে। এটা 263টা, 298, দেন 54টা, 375, 185। দেখেন সে 13টা অর্ডার নিয়েও আছে এখানে, 437। এই দেখেন এই এলিনা এসইও সে 9টা অর্ডার নিয়েও আছে, 31টা। দেন হলো 7টা অর্ডার নিয়েও আছে, 6টা নিয়ে 3টা নিয়ে আছে, তারপরে 5টা নিয়ে আছে, তারপরে এখানে 5টা নিয়ে আছে। এখন দেখেন 4টা নিয়ে আছে, 3টা নিয়ে আছে। আপনি এখানে দেখেন সে 2টা নিয়েও ফার্স্ট পেজে আছে। এখন আপনি এইভাবে দেখে নেবেন আপনার কম্পিটিশন কেমন। এই কম্পিটিশন দেখার জন্য আপনাকে কি বলছি বলেন তো, কম্পিটিশন দেখার জন্য আপনি আপনার কিওয়ার্ড রিসার্চের পরে দেখে নেবেন যে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা সিলেক্ট করতেছেন, ওই টার্গেটেড কিওয়ার্ডের জন্য কি 10 জন নতুন সেলার র্যাঙ্ক করছে। যদি 10 জন নতুন সেলার র্যাঙ্ক করে তখন আপনারও ওই টার্গেটেড কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করার পসিবিলিটিটা আছে, আপনারও ওইটা টার্গেটেড কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করার পসিবিলিটিটা আছে। কেমন? এখন আপনি এই জিনিসগুলা দেখে নিলেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, সেটা হলো ট্যাগ। এখন হৃদয় ভাই ট্যাগ কি হিসেবে কাজ করে? ট্যাগ আপনার গিগ র্যাঙ্ক হিসেবে কাজ করে,
প্লাস হলো আপনি যদি ভালো মানের ট্যাগ ইউজ করেন তাহলে আপনি কিন্তু বায়ার রিকোয়েস্টও পাবেন। ওই ট্যাগের উপর ডিপেন্ড করে আপনার প্রোফাইলে বায়ার রিকোয়েস্টগুলো আসে। কেমন? এখন দেখেন বায়ার রিকোয়েস্টগুলো ওই ট্যাগের উপর ডিপেন্ড করেই আসে। এখন আমাদের কিভাবে ট্যাগ রিসার্চ করতে হবে এইটার একটা ট্রিক্স আপনাদের বলে দিই। কিভাবে ট্যাগ রিসার্চ করতে হবে এটার একটা ট্রিক্স বলে দেই। হাই বায়ার শান্তি দিল না। ওকে চল, এখন কিভাবে ট্যাগ রিসার্চ করতে হয় এটা বলে দেই। আপনি ট্যাগ রিসার্চ করার সময় আপনার যে টপ 10 র্যাঙ্ক করা গিগ আছে তাদের সব ট্যাগগুলা দেখবেন এবং ওইখান থেকে রিলিভেন্ট সবচেয়ে বেশি যে ট্যাগটা ইউজ হয়েছে ওই ট্যাগটা আপনি আপনার নিজের জন্য ইউজ করবেন। তো চলেন আমরা এটা দেখে নেই। তো প্রথমে আমরা কি দেখব, এই যে আমি 10টা গিগ আমি আপনাদের এখানে 10টায় দেখাচ্ছি না, আপনারা 10টা দেখবেন। আমি এখানে যেটা ওপেন করছি এগুলা দেখি, এগুলা শপিফাই এসি এর জন্য র্যাঙ্কে ছিল। এখন দেখেন এইখানে সে কি ধরনের ট্যাগ ইউজ করছে। সে ইউজ করছে শপিফাই স্পিড, এসইও সার্ভিস, শপিফাই এসইও, শপিফাই এক্সপার্ট। এটা আমি কপি করব, কপি করে আমার যে শীট আছে এই শীটে এনে রাখবো। ধরেন এটা এইখানে আমি ট্যাগ হিসেবে শীটগুলো রেখে দিই, ট্যাগস। তো আমি এখানে আমি এখানে এই 5টা ট্যাগ রেখে দিছি। আপনারা এই 5টা ট্যাগ রেখে এগুলারে আনলিঙ্ক করে দিবেন। এইভাবে গিয়ে জাস্ট আনলিঙ্ক করে দিবেন, তখন আর আপনাদের এই লিঙ্কটা শো করবে না। আনলিঙ্ক করে দিলাম। তো তার কাছ থেকে 5টা আনলাম, তারপরে এই বেচারার দেখা শেষ, তারপরে এই বেচারার কাছ থেকে 5টা আনলাম। দেখেন এই ট্রিক্সটা অনেক বেশি কাজ করে, এই ট্যাগটা কিন্তু অনেক বেশি কাজ করে একটা গিগ র্যাঙ্ক করার জন্য অথবা একটা বায়ার রিকোয়েস্ট আসার জন্য। এটার আমি পেস্ট করে দিলাম, তারপরে এগুলারে আনলিঙ্ক করে দিলাম। এটা আনলিঙ্ক, এটা আনলিঙ্ক, এটা আনলিঙ্ক, এটা আনলিঙ্ক। এখন দেখেন এটা আনলিঙ্ক করার পরে, এটা আনার পরে তারপরে এটা আনলাম। আপনারা ট্যাগগুলো একদম নিচে পাবেন। আচ্ছা, সে যায় না, তার প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে সে আমাদের সাথে যায় না, এটা ডিফারেন্ট ক্যাটাগরির। ওই যে বললাম না, সরি, দেখেন এইটার জন্য সে কি করছে দেখছেন, সে কিন্তু কি করতেছেন প্রোডাক্টস এন্ড ডেসক্রিপশন লিখতেছে, বাট সে এই যে শপিফাই এই এসইও দেখেন ভেঙে ভেঙে দুইটা কথা ইউজ করছে, বাট সে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে দিছে। এই জন্য আপনারা যদি ভালো করে আপনার ডেসক্রিপশনে টাইটেলে ভালো কিওয়ার্ড ইউজ করতে পারেন তাহলে আপনারটা কিন্তু র্যাঙ্কে আসবে। তো এটা আমি ইগনোর করে দিই, সে আমার ক্যাটাগরিতে যায় না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। শপিফাই স্টোর, এখন তার এই 4টা গিগ নিয়ে ট্যাগ নিয়ে আসি। এই ট্যাগ নিয়ে এসে আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি শপিফাই এসইও। তারপরে আসি, আপনারা এখানে কয়টা ওয়েবসাইট, আচ্ছা বলেন আপনারা কয়টা ওয়েবসাইট নিয়ে রিসার্চ করবেন বা কয়টা ওয়েবসাইটের ট্যাগ দেখবেন, বলেন কয়টা ওয়েবসাইটের জন্য বলছি, কয়টা ওয়েবসাইটের জন্য আপনারা ট্যাগ রিসার্চ করবেন? 0? ঠিক আছে আব্দুর রহমান ভাই, 10টা ওয়েবসাইটের কমপক্ষে দেখবেন। 10টা ওয়েবসাইটে আপনারা কমপক্ষে 50টা ট্যাগ পাবেন। এই 50টা ট্যাগগুলো আপনারা শিটে নিয়ে রাখবেন। তারপরে দেখবেন যে সিমিলার ট্যাগগুলো কিভাবে ফিল্টারিং করতে হয় এইটাও দেখাই দিব, আচ্ছা ক্লাসের শেষে একটা সারপ্রাইজিং কথা বলবো, আপনারা জাস্ট বলবেন ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। একটা সারপ্রাইজিং কথা বলবো ক্লাসের শেষে, একদম লাস্ট ওয়ার্ডটা হবে এটা, আপনারা বলবেন ওয়াও। চল দেন আমরা পরেরটাতে যাই। পরেরটাতে যাওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এইখানে আমি বাকি ট্যাগগুলো নিয়ে আসি, আনলিঙ্ক করে দিই। এখন আমি আর নিয়ে আসি না, আপনারা প্রসেসটা তো বুঝতে পারছেন, আপনারা প্রসেস বুঝতে পারছেন না? কে প্রসেস বুঝতে পারছেন বলেন। ওকে, এখন দেখেন কিভাবে খুঁজে বের করবেন যে ম্যাক্সিমাম কোন ট্যাগগুলো ইউজ হচ্ছে, মানে ইউজ করছে। যা শপিফাই স্পিডটা কি করেন, সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল এফ দেন এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে দেখেন শপিফাই স্পিডটা কয়বার ইউজ হয়েছে, একবার। আমি লিখে নিচ্ছি যে একবার। দেন এসইও সার্ভিসটা কন্ট্রোল সি দেন, তারপরে এখানে পেস্ট করেন। এসইও সার্ভিসটা ইউজ হয়েছে একবারই, এটা এখানে দেখাচ্ছে আর কি, একবারে এসইও সার্ভিসটা একজন ইউজ করছে। এখন দেখেন শপিফাই কথাটা কয়বার ইউজ হয়েছে, আচ্ছা চল,
শপিফাই একবার দুইবার দেন হলো তিনবার শপিফাই কথাটা ইউজ হয়েছে, এটা একবার, দেন শপিফাই কথাটা ইউজ হয়েছে তিনবার, বা শপিফাই ট্যাগগুলা ইউজ করছে তিনবার। এখন শপিফাই এসইও, এইটা আমার টার্গেটেড কিওয়ার্ড, এইটা ট্যাগের প্রথমে অবশ্যই থাকবে। তারপরেও দেখেন আপনারা দেখছেন শপিফাই এসইও একবার দুইবার তিনবার, মাত্র 4 বার ইউজ হয়েছে। দ্যাট মিনস যারা টার্গেটেড কিওয়ার্ড হিসেবে যে কিওয়ার্ড ইউজ করছে তারা ট্যাগের মধ্যেও এই কিওয়ার্ড ইউজ করছে। এখন শপিফাই এক্সপার্টটা কতবার ইউজ হয়েছে এটা দেখি। শপিফাই এক্সপার্টটা একবার ইউজ হয়েছে। দেন তারপরে হলো শপিফাই এসইও ইউজ করছি। এখন দেখেন আমি আপনাদের একটা জিনিস বলে নেই জাস্ট, এখানে দেখেন এই ট্যাগটা 3 বার ইউজ হয়েছে, তো আমি এই ট্যাগটা নিব। এই ট্যাগটা ইউজ হয়েছে হলো 4 বার, আমি এইটা অবশ্যই নিব, এই দুইটা নিব। তারপরে ধরেন আমি দেখব যে কোন ট্যাগগুলো আরো ইউজ হয়েছে। এখানে অন পেজ এসইও আছে, ওয়েবসাইট র্যাঙ্কিং আছে, শপিফাই এসইও আছে, শপিফাই স্টোর আছে। এখন ধরে নিলাম যে এই শপিফাই স্টোরটা 4 বার ইউজ হয়েছে, তো আমি এইটা নিব। অন পেজটা 4 বার ইউজ হয়েছে, এইটা নিব। মানে কনসেপ্টটা হলো যে ট্যাগগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে আমরা ওই ট্যাগগুলাই এখানে ইউজ করব। কেমন? যে ট্যাগগুলো সবচেয়ে বেশি ইউজ হয়েছে ওই রকম 5টা ট্যাগ আমরা ওইখানে ইউজ করব। ট্যাগের বিষয়টা কে কে বুঝতে পারছেন? ট্যাগের কথাটা কে, মানে ট্যাগের বিষয়টা কে কে বুঝতে পারছেন? ট্যাগের বিষয়টা কে কে বুঝতে পারছেন? ট্যাগের বিষয়টা কে কে বুঝতে পারছেন? কোনো ধরনের প্রশ্ন থাকলে আমারে করেন যে হৃদয় ভাই বুঝি নাই, কারণ আপনারা এসইও ক্লাস যতটুকু এফোর্ট দিয়ে করছেন, এখন এসইও জানেন। এখন যদি আপনারা ফাইবারে কিছু না করতে পারেন এইভাবে বোঝানোর পরেও, তাহলে আপনাদের ওই যে বলে না যে কপিলা বাড়ি ফিরে যা, বলেন যে মাঝি আমার নিবা লগে, কপিলা বলে না যে বাড়ি ফিরে যাও। এইরকম মানে আর কি, এতটুকু বোঝানোর পরেও যদি আপনারা ভালো করে গিগ ক্রিয়েট না করতে পারেন। ওকে চলেন আমরা গিগ রিসার্চের জন্য ট্যাগগুলোও রিসার্চ করে নিছি, কিওয়ার্ড রিসার্চ করে নিছি, কম্পিটিটর দেখে নিছি। এখন আমার একটা ভালো টাইটেল দেওয়ার পালা। এখন ভালো টাইটেল দেওয়ার জন্য আপনারা দেখে নেবেন যে আপনার কম্পিটিটর কী ধরনের টাইটেল ইউজ করছে। বাট এইটা দেখা একটা ভালো সলিউশন না, তার চেয়ে ভালো সলিউশন আমি বলে দিই আপনারা কিভাবে অর্গানিক টাইটেলগুলা ইউজ করবেন। প্রথম কথা হলো চলেন গিগ রিসার্চে যাই, এখন টাইটেলে আসি। এগুলো আমি কেটে ফেলে দিই, এখানে আমার দরকার আছে। এখন দেখেন টাইটেলটা কীরকম হবে। টাইটেলে আমার কি করতে হবে? প্রথমে হলো শপিফাই এসইও এই কথাটা নিয়ে আসতে হবে। এখন শপিফাই এসইও এই কথাটা আমরা নিয়ে আসছি। আই উইলটা দেখেন, আই উইলটা নর্মালি থাকে, আই উইলটা নর্মালি ফাইবারের সাথে থাকে। এখন আই উইল ডু শপিফাই এসইও এতটুকু কথা থাকে। এখন দেখেন আপনি শপিফাই এসইও কেন করবেন? শপিফাই এসইও আমরা এসইও কেন করব? ট্রাফিক ইনক্রিজ করার জন্য। প্রথম কথা হলো ট্রাফিক ইনক্রিজ করার জন্য আমরা শপিফাই এসইও কেন করব? ট্রাফিক ইনক্রিজ করার জন্য। সেকেন্ড হলো ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। এই যে দেখেন আপনি একটা কিওয়ার্ড চুজ করছেন, ধরেন আপনি অন পেজ এসইওটা চুজ করছেন। এখন আপনি অন পেজ এসইওটা কেন দিবেন এটা বায়ারে বলে দেন, যাতে বায়ার আপনার টাইটেলটা দেখলেই বুঝতে পারে যে তার যে প্রবলেম আছে এই প্রবলেমটা এই গিগে সলভ হবে। এখন যদি আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন, ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। এখন দেখেন শপিফাই এসইওটা কেন করবেন আপনারা? টু ইনক্রিজ অর্গানিক ট্রাফিক অ্যান্ড ওয়েবসাইট র্যাঙ্কিং। দেখেন আমি শপিফাই এসইও করে দিব যেন আপনার ট্রাফিকটা ইনক্রিজ হয় এবং ওয়েবসাইটটা র্যাঙ্ক হয়। আমার কনসেপ্টটা বুঝতে পারছেন? এখন যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে আপনি বলে দিবেন আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ। কেন কিওয়ার্ড রিসার্চ করবেন? টু ইনক্রিজ ট্রাফিক, কিওয়ার্ড রিসার্চে ট্রাফিক করা যায়, অথবা টু গেট অর্গানিক সেল, এরকমভাবে আপনারা করতে পারবেন। প্রথম কথা হলো আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এই টার্গেটেড কিওয়ার্ডটা প্লেস করে দেন গিগের টাইটেলে। দেন আপনি আপনার এই সার্ভিসটা কেন বায়ারকে দিবেন, কেন বায়ারকে দিবেন এইটা লিখেন। তো আমি এখানে লিখতে পারি না আই উইল ডু শপিফাই এসইও ফর বাট টু ইনক্রিজ অর্গানিক সেলস অ্যান্ড ওয়েবসাইট র্যাঙ্কিং। আমি এটা করব এই জন্য।
এখন হৃদয় ভাই কতগুলো ওয়ার্ডের মধ্যে টাইটেল লিখব? টাইটেল যেন 65 ওয়ার্ডসের উপরে না হয়, 50-র চেয়ে কম না হয় এবং 65-এর উপরে না হয়। তো এটা আমি কন্ট্রোল সি দিয়ে দেখি, এটা আই থিঙ্ক এতগুলো ওয়ার্ড হচ্ছে না। এটা দেখার মাধ্যম হলো, ধরেন আপনি এখানে ফাইবারে গেলেন, যাওয়ার পরে এটা এখানে দিলেন, দেওয়ার পরে এতটুকু সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট দেন সি। আচ্ছা, এটা 67 ওয়ার্ড হয়ে গেছে। তো চেষ্টা করবেন যেন 65 ওয়ার্ডের চেয়ে বেশি না হয়। আই উইল ডু শপিফাই এসইও টু ইনক্রিজ অর্গানিক সেল অ্যান্ড ওয়েবসাইট র্যাঙ্কিং। এটা তো কোনো কিছু কমানো যায় না, সেলসটা কমায়, সেল একটা কমছে ওয়ার্ড, টু আই উইল ডু শপিফাই এসইও। আচ্ছা ওকে, এটা 65 ওয়ার্ডসের মধ্যে আপনারা করবেন। 66 হয়েছে, প্রবলেম নেই। আচ্ছা 66, এর চেয়ে বেশি যেন না হয়, তবে 50 ওয়ার্ডসের জন্য দেখেও যেন কম না হয়। তাহলে আমি আমার টাইটেলটা সিলেক্ট করে নিছি, টাইটেলটা আমার এখানে পেয়ে গেছি, আমি এই টাইটেলটা দিব। দেন সরি, এটা ইউআরএল এর মধ্যে রেখে দিছি। তো আমি এটা টাইটেলে নিয়ে আসি, চলো আমরা টাইটেলে চলে যাব, আসো আসো। ওকে, তো আমার ইউআরএল এর মধ্যে যেন আমার এই টার্গেটেড কিওয়ার্ডটা থাকে, এটা আমি ট্রাই করব। দেন কন্ট্রোল সি, আমি এটা পেস্ট করে দিছি, শপিফাই। এসটা কোথায় গেল? ওকে, এখন আমার মেটা ডেসক্রিপশনে কিভাবে শপিফাই কথাটা রাখবে। এখন চলেন আমরা ডেসক্রিপশনে চলে যাই। আমরা জানি মেটা ডেসক্রিপশনটা কোথা থেকে যায়, আমরা জানি মেটা ডেসক্রিপশনটা কোথা থেকে যায়, কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডস থেকে মেটা ডেসক্রিপশনটা যায়। আমরা জানি না এটা, কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডস থেকে যে মেটা ডেসক্রিপশনটা যায়। এখন বলেন আমরা কিভাবে টার্গেটেড কিওয়ার্ডসটা মেটাতে রাখবো, আপনারা বলেন। এখন আপনারা বলবেন আর আমি শুনবো, বলেন কিভাবে মেটা ডেসক্রিপশনে যায়। Shit, you lost your connection. আচ্ছা ঠিক হয়ে গেছে, চলেন আমরা স্টার্ট করি আবার, চলেন স্টার্ট করি। তো আমরা ছিলাম হলো টাইটেলটা ঠিক করা হয়ে গেছে, মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশনে আমরা জানি যে কন্টেন্টের প্রথম 100 ওয়ার্ডসটা বাই ন্যাচারালি কোনো একটা সার্চ ইঞ্জিন মেটা ডেসক্রিপশন হিসেবে নিয়ে যায়। আমরা তো এটা জানি না সবাই, মেটা ডেসক্রিপশনটা আমরা ওইভাবে নিয়ে যাই, বাই ন্যাচারালি প্রথম 100 ওয়ার্ডস থেকে নিয়ে যায়। তো আমরা যদি মেটা ডেসক্রিপশনে কি ইউজ করতে চাই, ধরেন টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে, প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। এটাই তো, প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে মেটা ডেসক্রিপশন ঠিক করতে হলে আমার এই টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। দেন আমরা হেডিংয়ে যাই, আমরা হেডিংয়ে এই কিওয়ার্ডটা রাখবো ন্যাচারালি, অ্যান্ড দেন ইমেজে কিভাবে রাখবো, বুঝা গেছে? এখন আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ, আমাদের কম্পিটিটর দেখা শেষ, আমাদের ট্যাগ রিসার্চ করা শেষ, আমাদের একটা ছোট্ট প্ল্যান করা শেষ আমরা কিভাবে করব। এখন চলেন আমি একটা ডেসক্রিপশন লিখে রাখছি, ওই ডেসক্রিপশন অনুযায়ী আমি আপনাদের এক্সপ্লেইন করব আর কি কিভাবে ওই ডেসক্রিপশনটা অনুযায়ী সাজাবেন। ডকে কোথায় লিখে রাখছিলাম, এটা। এখন দেখেন আমার টাইটেলটা কি ছিল, আমি টাইটেলটা এখানে লিখে রাখতেছি। এই জিনিসটা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখেন প্লিজ, এই জিনিসটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনারা ডেসক্রিপশনটা ভালো করে লিখতে পারবেন। এখন দেখেন আমি লিখলাম যে লুকিং টু ইনক্রিজ ইউর অর্গানিক সেলস অ্যান্ড গুগল র্যাঙ্কিং ফর ইউর শপিফাই স্টোর উইথ অ্যাডভান্স এসইও স্ট্র্যাটেজি। দেখছেন আমি কিন্তু অন্যরকম একটা কালার করে দিছি কিছু ওয়ার্ডে, কেন বলুন তো, কিছু ওয়ার্ডে কেন আমি অন্যরকম কালার করে দিছি, অন্যরকম কালার কেন কিছু ওয়ার্ডে করে দিছি, আপনারা শুনতেছেন না? হ্যালো 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 হ্যালো, কারণ এগুলো আমার টার্গেটেড কিওয়ার্ডের পাশাপাশি রিলেভেন্ট কিওয়ার্ড হিসেবে কাজ করবে। এখন দেখেন আমরা এখানে দেখি আই উইল ডু শপিফাই এসইও, I will do Shopify SEO to increase your ranking। এই যে এই কথাটা আছে এখানের মধ্যে দেখুন তো আমার টার্গেটেড কিওয়ার্ডটা আছে কিনা, এই Shopify SEO কথাটা আছে না? তো আমি এই কথাটা আমার এখানে রাখছি, আমার টাইটেলে এজ এনিহাউ আমি রাখছি। দেন হলো লুকিং টু ইনক্রিজ ইউর অর্গানিক সেল, অর্গানিক সেলটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে, গুগল র্যাঙ্কিং এইটাও একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। দেন শপিফাই স্টোরটা আমরা কোথায় পাইছিলাম, আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডে পাইছিলাম। এখন আপনারা
এখন যদি আপনারা অন পেজগুলো দেখেন, ধরেন অন পেজ নিয়ে কেউ যদি কিওয়ার্ড রিসার্চ করেন বা তখন দেখবেন অন সাইট এসইও পাবেন, তারপরে হলো অন পেজ এসইও পাবেন, শুধুমাত্র এসইও পাবেন। তো আপনারা ওই ধরনের রিলিভেন্ট কিওয়ার্ডগুলো এইভাবে হুক করবেন বা এইভাবে প্লেস করবেন। অর্গানিক সেল, কিওয়ার্ড র্যাঙ্কিং, এটা একটা কিওয়ার্ড। শপিফাই স্টোর একটা কিওয়ার্ড আমি পাইছিলাম যখন আমি এখানে ধরেন আমি যখন শপিফাই স্টোরটা কোথায় পাইছিলাম, যখন আমি শপিফাই এসইও লিখে সার্চ করছিলাম, এই যে শপিফাই স্টোরটা আছে, এই শপিফাই স্টোরটা আছে এবং আমি আমার ডেসক্রিপশন ইউজ করছি রিলিভেন্ট কিওয়ার্ডগুলো। শপিফাই স্টোর ইউজ করছি। এখানে আরেকটা কথা ইউজ করছি, অ্যাডভান্সড এসইও স্ট্র্যাটেজি। অ্যাডভান্স এসইও স্ট্র্যাটেজি মানে হলো তারে বলে দেওয়া, আচ্ছা আমি অ্যাডভান্সলি কোনো কথা বলবো, তো আপনি প্রথম লাইনে এমন একটা সেন্টেন্স ইউজ করবেন যাতে করে লুকিং ফর ইনক্রিজ ইউর অর্গানিক সেল, যার শপিফাই স্টোর আছে সে তো অবশ্যই ইনক্রিজ করতে চাইবে, এই জন্য আমি এই লাইনটা লিখছি। অ্যান্ড গুগল র্যাঙ্কিং তো অবশ্যই চাইবে ফর ইউর শপিফাই স্টোর। তারা শপিফাই ওয়েবসাইটে ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো শপিফাই স্টোর বলে, যার জন্য আমি শপিফাই স্টোরটা রাখছি। অ্যান্ড আমার এসইও স্ট্র্যাটেজিটা কি, অ্যাডভান্স এসইও স্ট্র্যাটেজি, দ্যাটস ওয়াই আমি এখানে এই কথাগুলো রাখছি। দেন আমি বলছিলাম প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। দেন ইউ আর at the right place, I will complete Shopify SEO। আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে রেখে দিছি। তো আমার টাইটেলে রাখা শেষ, মেটা ডেসক্রিপশনে রাখা শেষ। এখন চলেন হেডিং ট্যাগগুলো কিভাবে কাজ করে। এই যে দেখেন এখানে আমি রাখছি, এইটা হলো হেডিং ট্যাগ। যখন আপনি একটা হেডিং লিখবেন বা পয়েন্ট আকারে লিখবেন, তো আমি এইখানে আমার কিওয়ার্ডটা ইউজ করছি। পাশাপাশি দেখেন অন পেজ এসইওটা আমি ওইখানে পাইছিলাম রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে ইউজ করছি। টেকনিক্যাল এসইওটা ওইখানে পাইছিলাম রিলিভেন্ট কিওয়ার্ড হিসেবে এখানে ইউজ করছি। এখন আপনারা ডেসক্রিপশন কিভাবে লিখবেন আমি দেখাই দিচ্ছি। এই যে বুলেট পয়েন্ট আছে না, এই বুলেট পয়েন্ট আকারে লিখবেন। আপনার ক্লায়েন্ট যা চায় আর আপনি যা দিতে পারবেন ওই অনুযায়ী লিখবেন, এবং বুলেট পয়েন্টগুলোতে আপনি আপনার কিওয়ার্ডগুলো ইউজ করা ট্রাই করবেন। ধরেন কিওয়ার্ড রিসার্চ, এসইও, মেটা ডেসক্রিপশন, সার্চ ইঞ্জিন, এইরকম কিওয়ার্ডগুলো ইউজ করা ট্রাই করবেন। এখন হৃদয় ভাই আমরা তো ডেসক্রিপশন লিখতে পারি না, ডেসক্রিপশনটা কিভাবে লিখব? এখন ডেসক্রিপশন লেখার নিয়ম হলো বলে দেই। এইরকম 10টা ওয়েবসাইট ভালো করে দেখবেন, এই 10টা গিগ দেখবেন। 10টা গিগের মধ্যে ধরেন এইখান থেকে আপনি এই জিনিসগুলো এনে রেখে দিলেন। পয়েন্টগুলো একজনের কাছ থেকে আনলেন, ইন্ট্রোটা একজনের কাছ থেকে আনলেন, মিডল টার্মটা অন্য একজনের কাছ থেকে আনলেন, দেন হলো আপনি এন্ডিংটা অন্য কারো কাছ থেকে ছোট করে ভাগ করে নিয়ে আসলেন। দেন ভাগ করে নিয়ে আসার পরে এইরকম একটা ড্রাফট সাজালেন। তারপরে আপনি মনের মাধুর্য মিশাইয়া আপনার যে ফোকাসিং কিওয়ার্ডগুলো আছে এই ফোকাসিং কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনে অ্যাড করলেন। তো বুঝাইতে পারছি, ডেসক্রিপশনটা আপনি কপি করতে পারবেন বাট যেন একটা গিগ থেকে কপি না করেন। একটা গিগ থেকে যদি কপি করেন, আপনি যদি র্যাঙ্কে আসেন আর যার গিগ থেকে কপি করছেন সে যদি দেখে আপনি কপি করছেন, কপিরাইট ক্লেম করবে, আপনার গিগ যাবে, আপনি ওয়ার্নিং খাবেন, আরও অনেক কিছু হবে। তো 4-5টা গিগ রিসার্চ করবেন, কারো কাছ থেকে এন্ট্রি আনবেন, কারো কাছ থেকে হলো পয়েন্ট আকারে বুলেট পয়েন্টগুলো আনবেন, কারো কাছ থেকে মিডিলগুলো আনবেন, কারো কাছ থেকে এন্ডিংটা আনবেন। বাট আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো যেন প্রথম 100 ওয়ার্ডসের মধ্যে থাকে, আপনার ডেসক্রিপশনের মধ্যে থাকে। এবং একটা জিনিস বলছিলাম, কার মনে আছে যে 1000 ওয়ার্ডসের মধ্যে আমরা টার্গেটেড কিওয়ার্ড কতবার ইউজ করতে পারি? 1000 ওয়ার্ডের মধ্যে। তো আমরা যদি 5 বার আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করি তাহলে এটা কিওয়ার্ড স্টাফিং হবে না। আপনি কিওয়ার্ড স্টাফিং করেন না। ধরেন আপনি লিখলেন আই উইল ডু শপিফাই এসইও, আই এম শপিফাই এসইও এক্সপার্ট, মাই শপিফাই এসইও সার্ভিস উইল বি গ্রেট, এরকমভাবে কিওয়ার্ড স্টাফিং করেন না, ন্যাচারালি কিওয়ার্ডগুলো প্লেস করেন। বুঝা গেছে ডেসক্রিপশনটা বুঝা গেছে? কে বুঝতে পারছেন ডেসক্রিপশনটা? হাত তুলেন কে বুঝতে পারছেন? আরে ভাই শুধু আপনার সাথে কথা ছিল, আপনার সাথে কথা বলবো। ওকে, আমার এইরকম ডেসক্রিপশন বোঝানো শেষ। চলেন এখন আমরা কিসে যাব? আমরা এখন 5 বার দিবেন মেইন টার্গেটেড কিওয়ার্ড। এখন আমরা অ্যাকশন প্ল্যানে যাব। অ্যাকশন প্ল্যানের জন্য আমরা ফাইবারে যাব। চলেন আমরা ফাইবারে যাই। হেই ফাইবার, হাউ আর ইউ? আমাদের ঘুম কাইরা নিছো ফাইবার।
তবে একটা জিনিস আমি আপনাদের ফাইবারে ঢোকার আগে বলে দিই, আপনি যখন লেভেল 1 সেলার হয়ে যাবেন তখন আপনার 3-4টা পার্মানেন্ট ক্লায়েন্ট থাকবে, তখন আপনার 3-4টা পার্মানেন্ট ক্লায়েন্ট থাকবেন। তো আপনারা গিগে যাবেন, গিগে গিয়ে ক্রিয়েট এ নিউ গিগে যাবেন। ক্রিয়েট এ নিউ গিগে যাওয়ার পরে এখন দেখেন প্রথমে আমার গিগ টাইটেল, দেখবেন প্রতি কাজগুলো কত ইজি হয়ে গেছে। আমরা যখন ড্রাফট করে নিব তখন এই কাজগুলো কত ইজি হয়ে গেছে। আমার টাইটেলটা আমি নিয়ে আসি, আমি এই টাইটেলটা লিখছিলাম আই উইল ডু শপিফাই এসইও টু ইনক্রিজ সেল। এটা আমি কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো আই উইলটা কেটে নেই, আই উইলটা দরকার নাই। এখানে দেখেন সে বলে দিছে 60টা ক্যারেক্টার অ্যান্ড ইট ইজ দ্য বেস্ট। দেখছেন 59টা, জাস্ট পারফেক্ট। আপনি জাস্ট পারফেক্ট পর্যন্ত ট্রাই করবেন। এখন ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা হৃদয় ভাই কিভাবে টার্গেট করব বা কিভাবে দিব ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা? ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেওয়ার জন্য আপনি আবার চলে যাবেন আপনার কম্পিটিটরগুলা কীরকম ইউজ করছে। তো এই সে ইউজ করছে হলো, প্রথম জনে ইউজ করছে অন পেজ এসইও, দ্বিতীয় জনে ইউজ করছে হলো টেকনিক্যাল এসইও, তৃতীয় জনে ইউজ করছে হলো চলেন তৃতীয় জনে ইউজ করছে হলো অন পেজ এসইও, চতুর্থ জনে ইউজ করছে কি টেকনিক্যাল এসইও, পঞ্চম জনে ইউজ করছে টেকনিক্যাল এসইও, ষষ্ঠ জনে ইউজ করছে টেকনিক্যাল এসইও, সপ্তম জনে ইউজ করছে ই কমার্স এসইও। এখন আপনারা বলেন হে বিজ্ঞ অতিথিগুলা আমাকে বলে দিন আমি কি ধরনের সাব ক্যাটাগরি ইউজ করব। বলেন এই ডিসিশন থেকে আমরা কি ডিসিশন নিতে পারি? টেকনিক্যাল এসইও ইউজ করব। দ্যাটস গ্রেট, এইটা আমার স্টুডেন্ট, আর বাকি সবাই আমার স্টুডেন্ট না। ওকে, সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা ডিজিটাল মার্কেটিং হবে, সাব ক্যাটাগরিটা হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। দেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সার্ভিস টাইপে গিয়ে আপনি দিবেন টেকনিক্যাল এসইও। এখন যদি অন পেজ এসইও হয় এখানে অন পেজ এসইও দিবেন, অফ পেজ এসইও হলে অফ পেজ এসইও দিবেন, অ্যাডসেক্টর হলে অ্যাডসেক্টর দিবেন। এখন ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, এগুলো আপনারা সবগুলা দিয়ে দিতে পারেন, কোনো ধরনের প্রবলেম নাই, কোনো ধরনের রেস্ট্রিক্টেড নাই। তবে আপনারা হয়তো বা 20টা ইউজ করতে পারবেন। আপনারা এগুলো দিয়ে দেন সবগুলা, যদি অ্যাডাল্ট সাইট নিয়ে কাজ না করেন বুঝে শুনে দিয়ে দেন, কেমন? এগুলোর জন্য কোনো রেস্ট্রিকশন নাই, এগুলো আপনারা সবগুলা দিয়ে দিতে পারেন। আমরা তো ভাই কাজ পিপাসু, আমাদের কাজ দরকার, আমরা সব ইন্ডাস্ট্রির জন্য কাজ করব, স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রির জন্য কাজ করব না। তারপরে আপনারা যদি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার গিগটা পাবলিশ হবে না। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ইংলিশে দিবেন, ইংলিশে যদি, এবং আমি কিন্তু একটু জানতেছি আর কি, ফ্রেঞ্চটা আমি একটু জানতেছি, কারণ আমার ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে হতে পারে ইন ফিউচার। কিন্তু ভাই যে কঠিন রে কঠিন, এত কঠিন। ওকে, ফ্রেঞ্চ ভাষাটা হয়তো বা আমি ইন ফিউচার দিব, বাট আপনারা যদি অন্য কোনো ভাষা জানেন তাহলে আপনারা ওই ভাষায়, আমি জানি আমার একটা ভাই হয়তো বা চায়না আছে, তো উনি মনে হয় চাইনিজ জানেন, তো চাইনিজ জানেন আপনারা চাইনিজ দিলেন, তামিল, তুর্কিশ, উর্দু, ওয়েলস, যে ভাষা জানেন। এখন দেখেন এই সার্চ ট্যাগটা কেন ইম্পর্টেন্ট। প্রথম কথা বলে নিচ্ছি, সার্চ ট্যাগটা কাজ করে হলো আপনার, সার্চ ট্যাগটা কাজ করে হলো আপনার গিগ র্যাঙ্কিংয়ের জন্য, প্লাস হলো আপনার বায়ার রিকোয়েস্ট। তো আমি সার্চ ট্যাগের প্রথমেই আমি জানি আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিব, পাগলের মতো আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিব, আমি আর কিছু জানি না, আমি টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিব। তারপরে যাব আমি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করছিলাম, আপনারা এই কিওয়ার্ডটা আগে দিয়ে দিবেন। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে ধরেন আমি আপনাদের বলে দিছি কি কি কিওয়ার্ড ইউজ করবেন। শপিফাই, কারণ এটা বেশি মানুষ ইউজ করছে, এবং কমন ট্যাগ, শুধুমাত্র বেশি মানুষ ইউজ করছে এটা না, এটা একটা কমন ট্যাগ, আমি এটা কমন ট্যাগ দিলাম, শুধুমাত্র শপিফাই আসছে। দেন আরেকটা কিওয়ার্ড আমি নিয়ে আসলাম হলো শপিফাই এক্সপার্ট, কন্ট্রোল সি দিলাম, দেন হলো কন্ট্রোল ভি দিলাম। তো আপনারা এখানে কি ইউজ করবেন বুঝছেন, আপনারা এটা ইউজ করবেন আপনাদের যে গিগগুলো হাইয়েস্ট হবে এগুলো। দেন আই ডিক্লেয়ার, আমি আমার সব টার্মস কন্ডিশনের সাথে কি আছি। তবে আপনারা এখানে যদি 20টা ক্যারেক্টার 20টা ওয়ার্ডের উপরে ইউজ করেন তাহলে নিবে না। আপনারা যদি এখানে ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, এটা নিচ্ছে, 20টার উপরে হলে নিবে না, কেমন? দেন আমি সেভ ইন কন্টিনিউতে দিচ্ছি। দেন সেকেন্ড প্রাইসটা আসবে, সেকেন্ড যে জিনিসটা আসবে সেটা হলো এই রকম সার্ভিস। এই সার্ভিসটা আমি একটা দেখাচ্ছি, বাকি দুইটা আপনারা করে নেবেন। তো এখানে আপনারা, আমি কি করি জানেন, এইটাও কিন্তু কন্টেন্টের মধ্যে পড়ে, আমার ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা বলবেন আচ্ছা এটা তো জানতাম না, এইটাও কিন্তু কন্টেন্টের মধ্যে পড়ে। কন্টেন্টের মধ্যে পড়ে না, ধরেন যখন একটা কন্টেন্ট শো হচ্ছে এখানে, তখন কিন্তু এই জিনিসটা এখানে আসছে, তো এইটা কন্টেন্টের মধ্যে পড়ে। তো আমি কি করব, এখানে কন্টেন্টের মধ্যেও আমি, এইখানের মধ্যেও আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করব, কেমন? এখানে আপনারা একটু ট্রিক্স খাটাইয়া আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করবেন, কেমন? চলেন আমরা এখানে লিখব, আপনারা এখানে বেসিকটাই লিখতে পারেন, আমি এটা লিখে হলো
এটা লিখি হলো স্টার্টার অথবা স্টার্টার, এটা আপনারা লিখতে পারেন, স্টার্টার লিখতে পারেন, অথবা আপনারা এখানে যা ইচ্ছা লিখতে পারেন। তো এখানে লিখবো আমি হলো শপিফাই এসইও দিব, শপিফাই এসইও প্লাস হলো আমি ফার্স্ট 5টা পেজের অন পেজ করে দিব, 5 পেজ অন পেজ, 5 পেজ অন পেজ, 5টা পেজের জন্য অন পেজ এসইও করে দেব। প্লাস ধরেন আমি এক্সট্রা বলে দিলাম 5টা ব্যাকলিংকস ক্রিয়েট করে দিব। আপনারা ধরেন যদি অন পেজের জন্য করেন তাহলে অন পেজ লিখলেন, কতগুলা পেজের জন্য করবেন, কি কি অ্যাড করবেন, টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন, ইমেজ, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এইভাবে আপনারা লিখে দিবেন যেন বায়ার এটা দেখে অর্ডার করতে পারে, ডেলিভারি টাইম যত কম দিবেন তত ভালো। ডেলিভারি টাইম আমি 2 ডেজ রাখলাম, 1 ডেজ রাখলে আরও ভালো। অনেক সময় অনেক বায়ারের খুব তাড়াতাড়ি কাজ দরকার হয়, সেজন্য এটা পায়। তো আপনার 24 আওয়ার্সই রাখেন। সাইট অডিট করে দিলেন, ইন্ডেক্স, এক্সএমএল, এগুলা টেকনিক্যাল এসইওর পার্টস, এই জন্য এখানে আসছে। দেন এখানে আমি প্রাইস রাখলাম। এখন হৃদয় ভাই কি প্রাইস কি আমরা $5 রাখবো? যখন স্টার্ট করতেছেন মনে রাখেন যে $5 যদি রাখেন, আর আপনি যদি দেখেন এখানে 50 পেজ অন পেজ করে দিবেন, আপনি আপনার কাজের উপর যতটা চার্জ করতে চান, অথবা আপনি আপনার কম্পিটিটরের প্রাইস দেখেন, সে এটার জন্য $15 চার্জ করতেছে, সে এটার জন্য $5 চার্জ করতেছে, 15 5 20, এখানে 10 30, এভারেজ করে নেবেন। 30 আর 10 40, 40 আর 5 45, 45 আর 5 হলো 15, 50 60, এখানে হলো 70 75। এখন 1 2 3 4 5 6 7 8, 75 8 দিয়ে ভাগ করলে 8 9 63, 8 10 8 9 63 নেই, 8 9 72, দূর সরি 8 9 72, 8 10 80। তো 75 ছিল, 9 আসে, আমি এখানে $10 রাখবো। আই ওয়ান্ট টু মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনারা এখানে এভারেজ মার্কটা ধরবেন। তো আপনারা $10 দিতে পারেন। $5 দিলে ভালো, একটা বেসিক সেলারের জন্য $5 দিলে ভালো। যখন আপনি অর্ডার পাবেন তখন না হয় বাড়াইয়ে নিলেন, তারপরে আপনারা মানে আর কি সব কাজের জন্য $5 রাখেন না, কেমন? সব কাজের জন্য $5 রাখেন না, আপনি আপনার প্রাপ্য প্রাইসটাই এখানে ধরেন, কেমন? এখন ধরেন এই বেসিকের জন্য আমি কি করলাম, এই বেসিক প্রাইসের জন্য $5 রাখলাম, এখানে শপিফাই এসইও 5 অন পেজ, 5 ব্যাকলিংকস করে দিলাম। এখন এটার জন্য আপনারা ধরেন এখানে 5 পেজের জায়গায় 10 পেজ দিলেন, 10 পেজের জায়গায় এখানে 5টার জায়গায় 20টা ব্যাকলিংক দিলেন, তো এটার প্রাইস ডবল করে দিলেন, এটার প্রাইস ট্রিপল করে দিলেন। আপনি এইটা অনুযায়ী এটা বাড়াবেন, কেমন? এইটা অনুযায়ী এটা বাড়াবেন। ইচ্ছা করলে আপনি শুধুমাত্র একটা প্যাকেজে দিতে পারবেন, আমি একটা প্যাকেজ দিয়ে দেখাচ্ছি, কেমন? দেন আমি সেভ এন্ড কন্টিনিউতে দিচ্ছি। এখন আসে হলো ডেসক্রিপশনটা আমি আগেই লিখে রাখছিলাম। এখন দেখেন ডেসক্রিপশনে আমি অন্যভাবে লিখছি যেন আপনারা এই সমস্যায় পড়বেন, এই সমস্যা থেকে কিভাবে সলভ আউট করবেন। এটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কন্ট্রোল-C দিয়ে কপি করার পরে আমি জাস্ট এই ডেসক্রিপশনে এনে এই ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন এখানে ইনক্রিজ ইওর সেল, এইটারে আপনি ইচ্ছে করলে ব্লু কালার করে দিতে পারেন, অথবা শুধুমাত্র আপনার টার্গেটেড কিওয়ার্ডটারে ব্লু কালার করে দিতে পারেন। আমি শপিফাই স্টোরটারে করতেছি, দেন হলো শপিফাই এসইওটারে করতেছি, এটারে বোল্ড করে দিচ্ছি, দেন লাইট করে দিচ্ছি, দেন হলো মানে আর কি আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ড বা রিলিভেন্ট কিওয়ার্ডগুলো আছে এগুলার একটু বোল্ড আর ইটালিক করে দিন, তাহলে সার্চ ইঞ্জিনের কাছে এবং আপনার বায়ারের চোখে পড়বে। অন পেজ এসইওটা আমার রিলিভেন্ট কিওয়ার্ডে পড়ে, এটা আমি এরকম ব্লো করে দিচ্ছি। দেন টেকনিক্যাল এসইওটা পড়ে, আমি টেকনিক্যাল এসইওটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিবেন। এখন দেখেন আপনি যদি এইভাবে পারফেক্ট একটা গিগ দেন, তারপরে একটা প্রবলেম হয়ে যাবে আপনার। কি প্রবলেম হবে এটা বলে নেই, যখন আপনি করবেন কি প্রবলেম হবে এটা বলে নেই। জাস্ট আমি একটু সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য মিউট করছি। সেই সুন্দর কথা আপনি কিভাবে করলেন এটা কিন্তু বলবেন। সুন্দর হ্যালো হ্যালো ফাইবার আমাদের সেই সুন্দর কথা কয়, আর আপনি কিভাবে করলেন এটা কিন্তু বলবেন। সুন্দর সুন্দর কথা। আচ্ছা ওকে আমরা স্টার্ট করি আবার। তো চলেন আমরা এখানে এই গিগ এসইওটার কোথায় ছিলাম ওকে, আমরা ডেসক্রিপশনটা লিখলাম। এরকমভাবে সাজানোর পরে যখন আপনি নেক্সট সেগমেন্টে যাবেন, নেক্সট সেগমেন্ট বলতে আমি বোঝাচ্ছি এফএকিউতে যাবেন। এখন দেখেন আমি আগে একটা জিনিস ট্রিক্স বলে দিচ্ছি
যে আমি প্রাইজিংয়েও আমার টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করছি, কারণ প্রাইজিংটা কন্টেন্টের মধ্যে পড়ে, আর আমরা জানি কন্টেন্টের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা একটা ভ্যালু ক্রিয়েট করে। এখন এফএকিউতে কি আমি টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করতে পারি না? এফএকিউতে কি আমি টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করতে পারি না? এখন দেখেন আমি এফএকিউতে কিভাবে টার্গেটেড কিওয়ার্ডটা প্লেস করছি। দেখেন, উইল ইউ ডু কিওয়ার্ড রিসার্চ ফর শপিফাই এসইও? এখানে আমি দুইটা কিওয়ার্ড নিয়ে আসছি, ইয়েস আই উইল ডু অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ। দেন আমি বলছি উইল ইউ প্রোভাইড অ্যান অ্যাকশন প্ল্যান ফর মাই শপিফাই স্টোর? এখানে দেখেন আমি শপিফাই স্টোরটা মানে একটু ট্রিক্স খাটায় নিয়ে আসছি। ক্যান ইউ ডু অফ পেজ এসইও ফর মাই ওয়েবসাইট? এখানে আমি অফ পেজ এসইওটা নিয়ে আসছি। দ্যাট মিনস আমার ট্রিক্সটা হলো, এখানে যখন আপনারা গিগ ক্রিয়েট করবেন আপনার মেইন টার্গেটেড কিওয়ার্ডের পাশাপাশি রিলিভেন্ট কিওয়ার্ডটাও রাখবেন, যাতে করে ফাইবারের বট যখন ক্রল করতে আসে তখন যেন বুঝতে পারে যে আপনার এই কন্টেন্টটা ইম্পর্টেন্ট জায়গাগুলোতে আছে এবং আপনার এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের জন্য বেস্ট। বুঝতে পারছেন এই ট্রিক্সটা? বুঝতে পারছেন এফএকিউটা? বুঝতে পারছেন তো? নতুন কিছু শিখতে পারতেছেন যারা ফাইবার সম্পর্কে? আচ্ছা, যারা ফাইবারের আগে গিগ ক্রিয়েট করছেন এইগুলা কি রিসার্চ করছিলেন? এমন কি কেউ আছেন যে ফাইবারে আগে কাজ করছেন, এই ট্রিক্সগুলা কি কখনো ফলো করছিলেন আপনারা? আছে তো কেউ না কেউ? নতুন মনে হচ্ছে না? নতুন মনে হচ্ছে না? এন্ড কি মনে হচ্ছে, ইজ ইট ইফেক্টিভ? এটা কি ইফেক্টিভ হবে? ওকে, আমি আপনাদের 1 মাসের মধ্যে র্যাঙ্ক চাই। আপনাদের গিগ কিভাবে র্যাঙ্কে আনবেন, কার হাতে ধরবেন, পায়ে ধরবেন আমি জানি না, তবে আপনারা যদি 100% এই ট্রিক্সটা ফলো করেন, আই হোপ সো আপনাদের গিগ উইথিন 1 মান্থসের মধ্যে র্যাঙ্কে আসবে। আর একবার যদি অর্ডার আসা শুরু হয় তখন বারিশ নামবে, বারিশ তো হিন্দি শব্দ, বৃষ্টি নামবে অর্ডারে। এবং নিউ সেলারদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় ফাইবার, ট্রাস্ট করেন, নিউ সেলারদের গিগ তাড়াতাড়ি র্যাঙ্ক করে। আমি এখনও বলতেছি আমি পুরাতন বায়ারের কাজ করি, ফাইবারটা ওইরকমভাবে কাজ করি না। তবে আমরা যারা নতুন সেলার ছিলাম ভাই, নতুন সেলারদের অনেক ভালো অর্ডার আসতো। যখন আপনি লেভেল 1 হয়ে যাবেন তখন শুধু হাই হাই বলবেন, হাই হাই এ কী করলাম, আমার তো অর্ডার আসে না। লেভেল 1 হলে অর্ডারটা কমে যায়, কারণ লেভেল 1-এর কম্পিটিশনটা বেশি নতুন সেলারদের চেয়ে। কেমন? এখন দেখেন, আপনি নতুন সেলার হিসেবে আগায় থাকবেন, কারণ যদি নতুন সেলার হিসেবে অন্য কেউ গিগ ক্রিয়েট করে, সবাই তো আর হৃদয় ভাইয়ের স্টুডেন্ট না, সবাই তো এরকমভাবে বুঝবেন না। কেমন? এটা আপনার ইচ্ছা রবিউল ভাই, এটা আপনার ইচ্ছা, গিগ ক্রিয়েট ডিলিট করবেন। এখন এফএকিউ সেগমেন্টটা আমি আপনাদের বলে দিই কিভাবে করবেন। এড এফএকিউ, এখানে কোয়েশ্চেন দিবেন, এখানে আনসার দিবেন। কেমন? তারপরে দেখেন আমি এখানে যখন সেভ ইন কন্টিনিউ দিব তখন আমার লাল বাতি জ্বলে যাবে। আরে লাল বাতি জ্বলে গেছে, এই লাল বাতির সবুজ বাতি কিভাবে করবেন চলেন এখানে বলে দিচ্ছে। ডেসক্রিপশন কন্টেন্স এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস এসইও। এসইওর কথাটা আপনারা বেশি ইউজ করে ফেলছেন। কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল ভি দেন। তারপরে দেখেন এসইও কথাটা কয়বার ইউজ করছেন, শুধুমাত্র এসইও কথাটা 6 বারের মতো ইউজ করছেন। এখন হৃদয় ভাই এটা তো কমাবো কিভাবে, আমি তো কিওয়ার্ডটা ডিলিট করতে পারবো না। জাস্ট এখানে যান, এসইওর আগে একটা হাইফেন লাগাই দেন, এসইওর আগে একটা হাইফেন লাগাই দেন, বা যে কোনো একটা কিওয়ার্ডের আগে একটা ছোটোখাটো হাইফেন লাগাই দেন, বুঝছেন? হাইফেন লাগাই দেন, দেন আপনি জাস্ট এটা, তবে হাইফেনটা কাউন্ট করে না, এটা হাইফেন বলে না, কি বলে, আন্ডারস্কোর, এটারে বলা হয় সরি এটারে বলা হয় আন্ডারস্কোর। এই আন্ডারস্কোরটা লাগাই দেন যাতে বায়ারও বুঝতে পারে, সার্চ ইঞ্জিনও বুঝতে পারে। তো এটা আমি করি আর কি, আমি জানি না কারো ট্রিক্স কাজ করে কিনা, বাট আমি এটা করি। যেন আমি যখন সেভ ইন কন্টিনিউ দিব তখন লাল বাতি সবুজ বাতি জ্বলে যাবে। দেখছেন সবুজ বাতি জ্বলে গেছে। তারপরে আসে হলো আপনি বায়ারের কাছ থেকে কি চান। আপনি বায়ারের কাছ থেকে বলবেন, হ্যালো বায়ার, আপনার কি আর কি আই নিড গার্লফ্রেন্ড, অথবা আমরা বাংলাদেশি তারা যারা বলি, বুঝছেন, বাংলাদেশিদের একটা স্বভাব হলো, আমি নাম বলবো না, অনেকে আছে কি বলছে জানেন, যে বায়ারের সাথে 4-5টা অর্ডারে কাজ করার পরে বায়ারে বলতেছে আমার ওই দেশে নিয়ে যাবা, আমি তোমার দেশ অনেক বেশি পছন্দ করি। তো এরকম একটা কপি টেক্সট করে রাখে, সব বায়ারই সেন্ড করে আর কি। তবে আপনার যদি স্কিল থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, অন্য দেশে আপনারে বায়ার অফার করবে যে আসো। অনেক সময় বলে যে বেড়াইতে আসো, আমি এরকম অফার পাইছি, অনেক ক্লায়েন্ট বলছে যে আসো, সিঙ্গাপুরের একটা ক্লায়েন্ট ছিল, বলছে যে বেড়াইতে আসো। তো বেড়ানোর সময় যখন বেড়াইতে আসে তখন বলছে, তখন তো আর আমার ওইরকমভাবে বলে নাই যে মানে কি আমার সব কস্ট দিয়ে নিবে, কস্ট দিয়ে নিলে এক সময় ঠিক আছে, কখনো বিমানে চড়ি নাই, বিমান চড়বো, এখন নিজের কস্টে সিঙ্গাপুর যাব, উনি আমার নিজে ঘুরাবে, ধোত
ওকে চলেন আমরা এখানে হলো আপনি বাইরের কাছ থেকে কি চান। যদি অন পেজ করতে চান তাহলে ওয়েবসাইট অ্যাক্সেস চাবেন, যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে টার্গেট কিওয়ার্ড চাবেন। তো আমি এখানে ওয়েবসাইট অ্যাক্সেস চাইবো, ওয়েবসাইট অ্যাক্সেস নিয়ে জাস্ট অ্যাড করে দিচ্ছি, দেন হলো সেভ এন্ড কন্টিনিউ। এখন আসে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট গিগ ইমেজ। হৃদয় ভাই গিগ ইমেজ কিভাবে ক্রিয়েট করব এবং গিগ ইমেজ কিভাবে এসইও করব। প্রথম কথা হলো গিগ ইমেজ কিভাবে ক্রিয়েট করব এন্ড গিগ ইমেজটা কিভাবে এসইও করব। ওকে, এখন প্রথম কথা হলো গিগ ইমেজ ক্রিয়েট করার সাইজ কোনটা, গিগ ইমেজ সাইজ মানে ইউজ করার সাইজ কোনটা। একটা আছে 550 ইন্টু 370, একটা আছে 550 ইন্টু 370, আরেকটা আছে হলো আমি যেটা ইউজ করি এটা হলো 1600 ইন্টু 1076, এটা আমি ইউজ করি। আমি জানি না কেন ইউজ করি, আমার ভাল লাগে এই জন্য আমি ইউজ করি। আমি জানি না, আমি আসলে আদৌ জানি না যে কেন এই সাইজ আমি ইউজ করি আর কোথা থেকে এটা পাইছিলাম আমল। তো 1600 ইন্টু 1076, আরেকটা আছে আপনি 1025 ইন্টু 725 দিয়েও গিগ ক্রিয়েট করতে পারবেন আর কি ইমেজ। তবে আমি আজকে আপনাদের দেখাবো হলো 550 ইন্টু 370, ফাইবার যেটা রিকমেন্ড করছে। হৃদয় ভাই আমি তো গ্রাফিক্স জানি না, মানে গ্রাফিক্স আমি জানি না আর গ্রাফিক্সে আমার জানে না। ওই যে একটা গান আছে না, তোমাকে বুঝি না প্রিয়, বুঝো না তুমি আমায়। তো গ্রাফিক্সও জানেন না আপনি আর কি, গ্রাফিক্স ডিজাইনও করতে জানেন না। এখন কি করবেন, আমাদের শেষ ভরসা তোমার ভাই আমার ভাই ক্যানভা ভাই। আমরা ক্যানভার কাছে যাব, ক্যানভার কাছে গিয়ে ওইখানে বলবো যে আমার একটা ডিজাইন করে দাও বা একটা ডিজাইন করতে চাচ্ছি, তো ক্যানভা দিয়ে আমরা একটা ডিজাইন করব। চল আমার দরজায় একটা নক আসছে, আমি একটু নেই, ক্যানভা দিয়ে এডিটটা করে নিই। তো ক্যানভা দিয়ে এডিট করার সময় আমাদের কি খেয়াল রাখতে হবে, ক্যানভা কিন্তু ফ্রিতে আপনারা করতে পারবেন। এখন আপনাদের কাছে নাই ভাই, ক্যানভা প্রো নাই, কি করবেন, টাকা ইনভেস্ট করবেন, কোনো দরকার নেই। জাস্ট ক্যানভাতে যাবেন, canva.com লিখবেন, লেখার পরে ওই যে গুগলে দিয়ে সাইন ইন হয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখন দেখেন আপনারা এই জায়গার মধ্যে একটা কি পাবেন, ইন্টারফেস পাবেন। এখানে লিখবেন ক্রিয়েট এ ডিজাইন লেখার পরে কাস্টম সাইজ। তো আমরা বলে দিছি কাস্টম সাইজ কত, 550 ইন্টু 370, এই ধরনের একটা সাইজ নেবেন। সাইজ নেওয়ার পরে ক্রিয়েট এ নিউ ডিজাইন, একটা নতুন ডিজাইন ক্রিয়েট করবেন। এখন আমি আমার কিটা বলিনি, আমি আমার স্ট্র্যাটেজিটা বলিনি, আমি কিভাবে করি। আমি এটার জন্য একটা কার্টুন পিক নেই, তারপরে হলো যে সার্ভিসটা দিতে যাচ্ছি ওই সার্ভিসের একটা প্রোফাইল, একটা পিকচার নিই, তারপরে ভালো করে ডিজাইন করে ফেলি। তো চলেন আমি প্রথমে এইখানে যাওয়ার পরে আপনারা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিবেন বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিবেন। আমি এই ধরনের কালার ইউজ করি, এই ধরনের লাইট কালার ইউজ করি, আপনারা আই ক্যাচিং যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো এই ধরনের একটা লাইট কালার ইউজ করি। লাইট কালার ইউজ করার পরে আপনারা চলে যাবেন, আপনারা কার্টুন যদি ইউজ করতে চান তাহলে তো কার্টুন ভালো, যদি কার্টুন ইউজ না করে অন্য কিছু ইউজ করতে চান তাহলে আপনারা অন্য কিছু ইউজ করতে পারেন। তবে যদি আপনারা একটা নিজের ইমেজ ইউজ করতে পারেন, ইট উইল বি ভেরি 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 গ্রেট। আপনারা যদি নিজের ইমেজ ইউজ করতে পারেন, কারণ একটা ব্যক্তিগত মানুষকে বা একটা মানুষের ছবিকে মানুষ বেশি ট্রাস্ট করে। তো আমি আমার ইমেজটা ইউজ করে দেখাচ্ছি। আচ্ছা, আমার ইমেজ ইউজ করলে তো হবে না, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আবার কি যে। তো আপনারা আমি পিএনজিতে দেখাচ্ছি, যদি একটা কার্টুন ইউজ করে দেখাচ্ছি। অনেকে আছে আমার স্টুডেন্ট যারা মেয়ে আছেন, তারা তো প্রোফাইল পিকচারে নিজের ছবি দিবেন না, গিগে কিভাবে দিবেন। ওকে চলেন আমরা লোকাল, আমার একটা পিএনজি ফাইল আছে, এই পিএনজি ফাইল থেকে আমি অনেকগুলো কার্টুনের পিকচার ডাউনলোড করে রাখছিলাম, এটা পেইড ওয়েবসাইট থেকে। আই রিপিট এগেইন, আমি একটা পেইড ওয়েবসাইট থেকে এগুলা ডাউনলোড করে রাখছিলাম। তো চলেন আমি এইটা কার্টুন ইমেজে ইউজ করি। কি হয়েছে, বড় হয়ে গেছে কেন তুমি? চলো এটা নেওয়ার পরে একটু সাইজ করে নিই। আপনারা এই সাইডেও নিতে পারেন, ওই সাইডে নিতে পারেন। তবে এই কার্টুন ইমেজটা যাচ্ছে না কেন জানি না, যাচ্ছে না। চলেন যেটা যায় এটা নিয়ে আসি। আমারটা অন্য কেউ ইউজ করবা, ডিলিট করে দিচ্ছি। ওকে, অন্য একটা ইমেজ ইউজ করি। কার্টুন ইমেজ ইউজ করতে পারেন, কোনো মায়ের ছবি ইউজ করতে পারেন, তারপরে কোনো ছেলের ছবি ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে একটা ভিজুয়াল মানুষ অনেকটা ট্রাস্ট ক্রিয়েট করে,
এটা ট্রাস্ট ক্রিয়েট করে। তো চলুন আমি এই ধরনের একটা কার্টুন ইমেজ ইউজ করি। তো এইটা নিয়ে আসলাম, আনার পরে এখানে প্লেস করলাম। প্লেস করার পরে আপনারা এইভাবে একটা এরো চিহ্ন পাবেন, এটা এইভাবে ধরবেন, ধরে একটু বড় করে নেবেন, বড় করে এটা বেচারার বড় করে নেবেন। হে, অনেক ভালো আসছে তো ইমেজটা। তো এই ইমেজটা নিয়ে আমি শপিফাইয়ের জন্য এসইও করব বা শপিফাইয়ের জন্য এসইও করব। তো চলুন আপলোডে মিডিয়াতে গিয়ে আমি একটা শপিফাইয়ের লোগো, আপনারা এখানে যাবেন, সার্চ করবেন শপিফাই, যদি অন পেজ লেখেন তাহলে অন পেজ, শপিফাই পিএনজি ইমেজ। তো আপনারা পিএনজি ইমেজ খুঁজে বের করবেন, পিএনজি ইমেজ লিখে সার্চ করলে, পিএনজি ইমেজ লিখে সার্চ করেন, দেন ইমেজে যান, তারপরে দেখবেন যেগুলোর এইরকম ব্লাড আসে, ধরেন পেছন দিকটা এরকম ডট 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 আসে, বুঝতে হবে যে এইগুলা হলো শপিফাই ওয়েবসাইটের পিএনজি ফাইল। তো আমি এটা সেভ ইমেজ এজ, আমি আচ্ছা এসইওতে অথবা ডেস্কটপে অথবা ডাউনলোডে সেভ করে ফেলি। ওকে, ডাউনলোডে সেভ করে ফেলছি। দেন আমি এটা ক্যানভাতে, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা ওকে, যেটা ব্যাকগ্রাউন্ড না এটা আমার নিতে হবে, কষ্ট হয়ে যাবে খুঁজে বের করা, ফ্রিতে তো কেউ কিছু দেয় না ভাই আজকের জগতে। ওকে 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 আচ্ছা চল, আমি আপনাদের আপনার পিএনজি ফাইলগুলো এইভাবে খুঁজে 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 বের করবেন। এটা মেবি পিএনজি, চল সেভ পিএনজি ফাইল, অথবা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে এটা পিএনজি করে নেবেন। আর কি করবেন, আর একটু কষ্ট তো করা লাগবে। তো এটা আমি ডাউনলোড করে দেখি কি অবস্থা। যাক, এটা ব্রাউজারই সাপোর্ট করে না। ওকে 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 এই ইমেজটা সুন্দর আছে। এটার কি অবস্থা, এটাও পিএনজি না। আচ্ছা, আমার পিএনজি একটা ফাইল ডাউনলোড করা ছিল, আপনারা পিএনজি ফাইল খুঁজে বের করবেন, দেন ওই পিএনজি ফাইল অনুযায়ী কাজ করবেন। ডিভাইসে যাওয়ার পরে এখানে হয়তো বা পিএনজি ফাইল ছিল আমার একটা, না ডাউনলোডে ছিল, ডাউনলোডে গেলে তো কতগুলো ফাইল বের হয়ে যাবে, কার ছবি কখন ডাউনলোড করে রাখছি। ওকে 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 আই থিঙ্ক শপিফাই দিয়ে একটা ফাইল ছিল আমার, ফাইবার অন পেজ বেস্ট এসইও, এই যে শপিফাই নিয়ে একটা পিএনজি ফাইল ছিল। আপনারা পিএনজি ফাইল একটু খুঁজে নেবেন ভাই, কি করবেন একটু খুঁজে বের করে নেবেন, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো শপিফাই যাই, এত বড় আসে কেন। ওকে, তো শপিফাইটা আসছে, এখানে ক্লিক করে আমি এখানে শপিফাইটা নিয়ে আসছি, বেচারার একটু সরাই নেই এইদিকে, এটা শপিফাই আসছে, আমি শপিফাইটা এখানে রাখছি। দেন এই আঙ্গুলের পাশে এখানে তার একটা টাইটেল লিখবো, এই টাইটেলটা হবে, এখানে টাইটেল লিখবো হলো শপিফাই এসইও। আমার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, এই টার্গেটেড কিওয়ার্ডটা লিখবো শপিফাই এসইও। এই শপিফাই এসইও লিখে এটার কন্টেন্টটা বা ফ্রন্টটা আমি চেঞ্জ করে দিব। এই ফ্রন্টটাই ভালো, লিব্রে ফ্র্যাঙ্কলিন, এই ফ্রন্টটাই ভালো, আমার কাছে ভালো লাগতেছে। আপনারা এইটার একটু টাইটেল মানে আর কি কালার যদি চেঞ্জ করতে চান তাহলে একটা কালার চেঞ্জ করে নিন। আমার মনে হয় যে এটা আই ক্যাচিং কালার, তো আমি এটা শপিফাইটা একটু ছোটো করে এখানে দিয়ে দিচ্ছি। দেন আপনারা এই জায়গায় নিয়ে এই বেচারার একটু কি করে আঙ্গুলটার একটু বড় করে দিতে পারেন, আঙ্গুলটা একটু বড় করে দিই যেন সে বোঝাচ্ছে যে আমি শপিফাই এসইও সার্ভিসটা দিচ্ছি। এখন শপিফাইয়ের একটা লোগো দিয়ে দিচ্ছি। এই শপিফাইয়ের লোগো দেওয়ার পরে আপনারা ইচ্ছে করলে এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন যেটা আই ক্যাচিং লাগে আমার কাছে। এটা অ্যাড করতে হলে আপনারা যাবেন হলো এলিমেন্টস, কোথায় এলিমেন্টসে যাবেন, এখানে লিখবেন 5 5 স্টার। এই 5 স্টার কথাটা লেখার পরে দেখবেন অনেকগুলো 5 স্টার চলে আসছে। তো এই 5 স্টারটা আপনারা এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে এইটাতে ক্লিক করার পরে দেখেন এইরকম কালার আসছে, এই কালারটা আপনারা ব্লু করে দেন অথবা এই শপিফাই কালার করে দেন, দেখছেন তখন আই ক্যাচিং হয়ে যাবে। এবং এগুলারে মিডল ফেক করে দেন, আপনার ইমেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এর চেয়ে বেশি কিছু না, ইমেজ ক্রিয়েট করা এতটা ঝামেলার না। এখন যদি আপনি এই ইমেজটা দিতে চান তাহলে অনেক ভালো, অথবা আপনি আপনার ইমেজের মধ্যে শুধুমাত্র লেখাও রাখতে পারেন। তবে এইটা অনেক আই ক্যাচিং ইমেজ আমি মনে করি, এইটা আমার কাছে মনে হয় একটা আই ক্যাচিং ইমেজ। আপনাদের কাছে কি মনে হয়? ইজ ইট ওকে? কার্টুন পিক অভাব নাই বোন, জাস্ট গুগলে যাবেন, গুগলে লিখবেন যে হলো যে কার্টুন প্রফেশনাল পিক, আপনি গুগলে যা ইচ্ছে তা জিজ্ঞেস করেন, কার্টুন প্রফেশনাল পিকচার। আমি কার্টুন প্রফেশনাল পিকচার লিখে সার্চ করলাম, সার্চ করার পরে গেলাম হলো ইমেজে, দেখেন অভাব আছে নাকি, কত ইমেজ পাবেন, কত ইমেজ, হাজার হাজার ইমেজ আছে।
এই ধরনের ইমেজ আপনারা ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন ইউজ করে ফেলবেন। এখন দেখেন আমি এখানে শপিফাই এসইও লেখার পরে আপনারা এই যে রিনেমটা আছে এটা অটো রিনেম হয়ে যাবে, তবে আপনারা চেষ্টা করবেন এই শপিফাই এসইও এখানে লেখার। এইটারই বলা হয় ইমেজ এসইও, যে আপনার ফাইল নামটা চেঞ্জ হয়ে যাবে যখন আমি এটা পিএনজি ফরম্যাটে আপনারা ডাউনলোড করবেন অথবা জেপিজি, পিএনজি অথবা জেপিজিতে আমি যখন ডাউনলোড করব তখন দেখবেন আমার ডাউনলোড ফাইলটাও ওই নামে থাকবে, এই ডাউনলোড ফাইলটাও ওই নামে থাকবে। এখন যদি কারো ডাউনলোড ফাইলটা ওই নামে না থাকে, যদি কারো ডাউনলোড ফাইলটা ওই নামে না থাকে তাহলে আপনারা কি করবেন, জাস্ট আপনারা যাবেন আপনাদের পিকচারটা যেখানে আছে এখানে যাবেন, যাওয়ার পরে এখানে গেলেন যেন আপনারা লিখবেন হলো F2 লেখার পরে দেখেন শপিফাই, এটা আপনারা ABCD যা ইচ্ছা তা লিখে সার্চ করতে পারেন বা ঠিক করতে পারেন। তো এইটাই ছিল ইমেজের সেগমেন্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন, ইমেজটা বুঝতে পারছেন। আর যারা গ্রাফিক্স ডিজাইন জানেন অথবা যারা ভালো ডিজাইন জানেন তারা তো অবশ্যই আরও ভালো করে করবেন, কারণ আপনারা তো অবশ্যই এক্সপার্ট। তো যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তারা আপনারা ফটোশপ, ইলাস্ট্রেটর প্রো, ইলাস্ট্রেটর দিয়ে অথবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে করতে পারেন। আই জাস্ট নিড এ আই ক্যাচিং ইমেজ, আই ক্যাচিং হবে না, আই ক্যাচিং ইমেজ। ওকে, তো চলেন, আমার আম্মা আমার টিস্যু দিয়ে গেছেন পরিষ্কার করার জন্য, আমি ঘেমে গেছি। ওকে, তো এটা আমার শেষ, আমার ইমেজটা শেষ। এখন আমি ইমেজটা আপলোড করব কিভাবে, ইমেজে যাবেন, এইখানে যাবেন, দেন আপনার যেটা আছে এটা দেখছেন, এটা হলো আপনার ইমেজটা শো করতেছে। ট্রাই করবেন এজ এ বিগিনার হিসেবে 3টা ইমেজে ইউজ করার, ট্রাই করবেন 3টা ইমেজে ইউজ করার, এটা আপনার কন্টেন্টারে বেশি ফুলফিল করবে। ট্রাই করবেন একটা কার্টুন দিয়ে করলেন, একটা শুধুমাত্র টেক্সট দিয়ে করলেন, একটা অন্যভাবে করলেন, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। তো ট্রাই করবেন 3টা ইমেজে যেন আপনি ইউজ করেন। তো 3টা ইমেজ ইউজ করলে আপনার সুবিধা হলো আপনার ট্রাস্ট বাড়বে। তো ইমেজটা শেষ, দেন হলো আমাদের লাস্ট জিনিসটা সেভ এন্ড কন্টিনিউতে দিবেন। তারপরে হলো আপনারা এখানে গিগে গিয়ে জাস্ট পাবলিশ গিগে ক্লিক করবেন, আপনার গিগ পাবলিশ হয়ে যাবে। বুঝা গেছে? পাবলিশ গিগে ক্লিক করবেন, আপনার গিগ পাবলিশ হয়ে যাবে। এই গিগ আমি পাবলিশ করব না, কারণ আমার এটা এজেন্সির জন্য প্রোফাইল থাকবে। আমি আই ওয়ান্ট এ বিগ অর্ডার ওর বিগভাবে বড়োভাবে আমি অনেক রিসার্চ করে দেন গিগ পাবলিশ করব। আমি আপাতত কোনো ধরনের গিগই পাবলিশ করছি না, আমি জাস্ট আমার যে পুরাতন বায়ারগুলো আছে এই পুরাতন বায়ারের কাজগুলো করে দিচ্ছি। আই হোপ যে আপনারা এই ফাইবার গিগ ক্রিয়েট করতে পারবেন। কে ফাইবার গিগ ক্রিয়েট করতে পারবেন বলেন তো, কে ফাইবার গিগ ক্রিয়েট করতে পারবেন? কে ফাইবার গিগ ক্রিয়েট করতে পারবেন? সব কনফিউশন দূর হয়েছে, এখন আপনাদের ব্রেকিং নিউজ এবং গুড নিউজ, সারপ্রাইজ যা বলেন। এখন এই যে এত কষ্ট আমরা করলাম, ম্যানুয়ালি সবসময় অনেক ভালো। কালকে আমি আপনাদের 2টা জিনিস বলে দিব, সারপ্রাইজটা কালকে দেখাই দিব, তবে আমি চাই এই ভিডিওটা যাতে করে আপনারা 3বার দেখেন। আমি জানি তো আপনারা 3বার দেখবেন না, কখন আপনারা ওইভাবে আমার কথা শুনবেন না। 3বার যারা দেখবেন তাদের জন্য আমি রুটিনটা বলে দিই। এখন আপনি ক্লাস করছেন, কালকে 10টায় ভিডিও পাবলিশ হলে 10টা থেকে 11টা অবধি আবার সুন্দর করে বসে দেখে নেবেন যে কোন সেগমেন্টের হৃদয় ভাই কি বলতেছেন। দেন যখন আপনি কি করবেন, তখন আপনি যখন আবার ভিডিওটা দেখবেন তখন আপনার মধ্যে আরও যে মানে কি ভাঙা জিনিসগুলো বুঝছেন এগুলো আরও ভালো করে ক্লিয়ার হবে। দেন আবার দেখবেন যখন আপনার গিগটা পাবলিশ করবেন তখন এক পাশে এই ভিডিওটা চলবে, আরেক পাশে আপনি গিগটা মানে আর কি ভিডিওটা পোস্ট করে ওই রকম জিনিসগুলো ক্রিয়েট করবেন। কেমন? এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, আপনাদের লাইফ টাইম সাপোর্ট দিবে এই ভিডিওটা। আপনি যখনই গিগ ক্রিয়েট করতে চান, যেখানেই গিগ ক্রিয়েট করতে চান। এখন দেখেন, আপনি যদি এইভাবে গিগ ক্রিয়েট করেন তারপরে যে জিনিসগুলো আসে সেটা হলো আপনার বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করবেন, এটা আমি আগামীকালকে দেখে দেব। আপনি এখন গিগ ক্রিয়েট করার আগে কালকে ভিডিও দেখে ডিসিশন নেবেন কোন 7টা টপিক্সে 7টা গিগ ক্রিয়েট করবেন, 7টা টপিক্সে কিভাবে 7টা গিগ ক্রিয়েট করবেন। একদিন গিগ পাবলিশ করার পরে 2 দিন গ্যাপ দিবেন, এরপরে 3 নাম্বার দিন আরেকটা গিগ পাবলিশ করবেন। কেমন? একদিন একটা গিগ পাবলিশ করবেন, প্রথম দিন দ্বিতীয় দিন গ্যাপ দিবেন, দেন তৃতীয় দিন আরেকটা গিগ পাবলিশ করবেন। ওকে, আই থিঙ্ক আপনারা ফাইবারের ক্লাসটা এনজয় করছেন এবং আগামীকালকে আমরা কিন্তু চলে যাব। আগামীকালকে কিন্তু আমাদের শেষ ক্লাস, ওইখানে আমরা দেখাবো যে কিভাবে বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন এবং বায়ার রিকোয়েস্ট সেন্ড করার যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটটাও আপনাদের দিয়ে দিব
এবং আগামীকালকে আপনাদের সব দরকারি ডকুমেন্টসগুলো বলবেন, যা যা ডকুমেন্টস আমার কাছে পাওনা আছে আমি সব ডকুমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব। আগামীকালকে একটা সারপ্রাইজিং জিনিস থাকবে যে কিভাবে একটা টুলস ইউজ করেও আপনি ফাইবারের গিগ অ্যানালাইসিস করতে পারেন। কিভাবে একটা টুলস ইউজ করে, হ্যাঁ মারুফ ভাই আপওয়ার্ক দেখাবো আগামীকালকে। কিভাবে একটা টুলস ইউজ করে ফাইবারের গিগ অ্যানালাইসিস করতে পারেন, কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। ভাই ফাইবারের জন্য টুলস আছে, ইয়েস ফাইবারের জন্য স্পেসিফিক টুলস আছে, ওইটা আগামীকালকে দেখাবো। বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করবে এটা দেখাবো, কিভাবে আপওয়ার্ককে বিট করবেন বা আপওয়ার্ক সম্পর্কে একটা ধারণা দিয়ে দিব, কেমন? ঠিক আছে। আর যারা ফাইবার অ্যাকাউন্ট এখন অবধি ক্রিয়েট করেন নাই ক্রিয়েট করে ফেলেন। আর কিসের দেরি, আর তো কিসের দেরি করার লাভ, মানে দেরি করে লাভ নেই। আর লাস্ট যে কথাটা বলবো, আগামীকালকে ভিডিওটা রিক্যাপ দেন, গিগ ক্রিয়েট করেন, দেন গিগটা গ্রুপে শেয়ার করে দিন। সবাই গিগ ক্রিয়েট করার পরে গিগটা গ্রুপে শেয়ার করে দেন। আমি পার্সোনালি সবার গিগ রিভিউ করব, এবং গিগটা যদি আপনারা পার্সোনালি কি করেন, ধরেন সবাই একজন আরেকজনের গিগ দেখেন, তাহলে আরো বেশি কি হবে। আজাদুল ভাই ওটু হয়। আচ্ছা ওকে, আজকের এই ফাইবার ক্লাসটা এখানেই শেষ করতেছি। আগামী ক্লাসে আবার দেখা হবে, এবং আগামী ক্লাস আমরা শার্প 10টায় শুরু করে দেব। আগামী ক্লাসটা একটু লং হতে পারে, কেমন?